তাহলে আমরা আজকে পড়বো হচ্ছে কি ভেক্টর মাল্টিপ্লিকেশন বা ভেক্টর গুণফল। তার আগে আমি একটা ছোট্ট প্রবলেম নিয়ে আলোচনা করতে চাইছি, ঠিক আছে? একটা ছোট্ট প্রবলেম আমি তোমাদের বইয়ে দেখলাম। সে প্রবলেমটা কি বলছে শুনে নাও। A1 ভেক্টর ও A2 ভেক্টর, ঠিক আছে? A1 ভেক্টর এবং A2 ভেক্টর, ঠিক আছে? এই দুটো ভেক্টর হলো অসমরেখ এবং একক ভেক্টর। দেখো দুটোই তোমরা জানো, একক ভেক্টর সম্বন্ধেও জানো, অসমরেখ মানে একরেখীয় নয়, যেগুলো সমরেখ নয়, ঠিক আছে? এবার আমাকে বলে দিল A1 প্লাস A2 মড সমান হচ্ছে কত? √3। অঙ্কটা সবাই কিন্তু টুকবে। A1 প্লাস A2 ইকুয়াল টু √3। তবে তবে A1 মাইনাস A2 এই যে ইন্টু 2A1 ভেক্টর প্লাস A2 ভেক্টর সমান কত? এই যে এই জিনিসটা দিয়েছে আমাকে, অঙ্কটা সবাই টুকে নেবে কিন্তু, এই জিনিসটা দিয়েছে, এটা ভেক্টর গুণ, তাই না? আমরা সিম্পল গুণ, যেমন আমাদের এরকম দিতে পারে এক্স প্লাস ওয়াই, তার সঙ্গে ডট প্রোডাক্ট মানে গুণফল কত, ধরো এ প্লাস বি, তাই না? ওই রকমই লাগছে দেখতে, দেখো। কিন্তু এই গুণটার একটা তাৎপর্য আছে। দেখো এই যে ডট লেখা, যেমন আমরা যদি লিখি 2.3 মানে আমরা এরকম বলি 2 × 3, তাই না? ভেক্টরের ক্ষেত্রে এই ডট আর এই গুণফলের কিন্তু দুটো আলাদা আলাদা মানে আছে। তার মানে ভেক্টরের ক্ষেত্রে তুমি এই ডট আর গুণটাকে একত্রে এক করে দিতে কখনোই পারো না, তুমি দুটোকে এক করে দিতে পারো না। কোনো জায়গায় যদি ভেক্টর থাকে এ ভেক্টর, তার সঙ্গে এই ডটটা থাকে বি ভেক্টর, আর কোনো জায়গায় যদি এ ভেক্টর থাকে আর এই ক্রসটা থাকে দিয়ে বি ভেক্টর, দুটো কিন্তু কখনোই সমান নয়। দে আর নট ইকুয়াল ইচ আদার। এরা কখনোই সমান নয়, এটা কিন্তু মাথা থেকে একদম তাড়িয়ে দাও ভেক্টর যখন পড়ছো। মতলব কি? মতলব এইটাই, if you are taking 2 × 3 and if you are taking a vector into b vector, I am saying this as into, but এটা into নয়, এটাকে তুমি বলতেই পারো 2 × 3, বাট তুমি এটাকে বলবে a ক্রস b অলওয়েজ, এরকম ভাবে তোমাকে বলতে হবে a ক্রস b, মানে এটা হচ্ছে ক্রস। সিমিলার ওয়েতে তুমি যখনই 2 × 3 বলছো, এটাকেও তুমি কিভাবে বলো? 2 × 3। সো যখনই আমি লিখবো এরকম এ ভেক্টর আর একটা গুণফল বি ভেক্টর, এটাকে আমরা সর্বদা পড়বো এইভাবে এ ডট বি। তার মানে দেখো আমার বক্তব্যের মধ্যে তুমি স্পষ্টভাবে তুমি ক্লিয়ার ইন্ডিকেশন পাচ্ছ যে ভেক্টর গুণফলকে আমরা মূলত দুভাগে ভাগ করতে পারি। এই গুণফলটা যেহেতু আমরা ক্রস বলছি, তাই এই ভেক্টরটার নাম হচ্ছে, বা এই গুণফলটার নাম হচ্ছে ক্রস প্রোডাক্ট। তাহলে এই গুণফলটার নাম হচ্ছে কি? সিম্পল ওয়েতে ক্রস প্রোডাক্ট। আর এটাকে বলবো কি? ডট প্রোডাক্ট। সিম্পল। তাহলে এই অঙ্কটা আমরা একদম শেষে করব, কারণ গুণফলটা তো আমরা শিখিনি, তাই না? তাহলে এই গুণফলটা, সেই জন্য বলেছিলাম সবাই অঙ্কটা আশা করি টুকে নিয়েছো, এই অঙ্কটা আমরা একবারে শেষে করব, যেহেতু গুণটা আগে শিখতে হবে। তাহলে এই টাইপের প্রবলেম অ্যারাইজ করবে আমাদের জীবনে, ঠিক আছে? তো তখন আমরা কি করব, এই রকমভাবে ভেক্টরের গুণফলের নিয়ম দ্বারা আমরা কি করতে পারি, এগুলোকে সিম্পল সলভ বা সিম্পলিফাই করতে পারি, ঠিক আছে? তাহলে সিম্পল ওয়েতে যদি আমি বোঝাই ভেক্টর গুণফল বা মাল্টিপ্লিকেশন, সো ভেক্টর মাল্টিপ্লিকেশন এটা দুই প্রকার। কি কি না, তো সিম্পল তোমাদেরকে এক্ষুনি বলে দিলাম। একটা হচ্ছে কি? ডট প্রোডাক্ট, একটা হচ্ছে ডট প্রোডাক্ট, আর একটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। দুটো নিয়ে ডিটেল আলোচনা করব, আমি ছোট ছোট করে একটু বলে দিচ্ছি। ক্রস প্রোডাক্ট, এই ডট প্রোডাক্টকেই অপর নাম বলা হয় আমাদের স্কেলার প্রোডাক্ট। কেন কিভাবে সব বলে দেবো, অসুবিধা নাই। স্কেলার প্রোডাক্ট। আর এই ক্রস প্রোডাক্টেরই অপর নাম হচ্ছে ভেক্টর প্রোডাক্ট। তাহলে ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট, আর এটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট। এছাড়াও এই যে ডট প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট হয়, যেমন তোমাকে আমি একটা এক্সাম্পল দিলাম এ ভেক্টর ডট বি ভেক্টর, এটাকে আমরা এইভাবেই বলবো, আর এটাকে বলবো এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এভাবেই বলবো। এই যে আমরা ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট, দেখো আমি আরেকটা অ্যাকাউন্ট থেকে বোধহয় আমি আমার ভিডিও অন করেছি, যদি কোনো সমস্যা হয় আমাকে বলতে পারো, আমাকে দেখতে পাবে সুন্দর চেহারা। ওকে, তাহলে এ ডট বি আর এ ক্রস বি, এটা তো দুটো ভেক্টর আছে। কখনো যদি আমার এরকম দেয় 2 × 3 × 4 থাকতে পারে, তো অর্থাৎ তিনটে, তার মানে আমি যদি তিনটে ভেক্টরকে এখানে ইন্ট্রোডিউস করি, সাপোজ এ বি অ্যান্ড সি, তাহলে তাদের গুণফল কি দ্বারা প্রকাশ করব?
তখন তাদের আমরা ইউজ করি ট্রিপল প্রোডাক্ট বা তিনটে গুণ। সো তখন আমরা ইন্ট্রোডিউস করি নতুন প্রোডাক্ট, নতুন বলবো না, একই প্রোডাক্ট, সেটা হচ্ছে ট্রিপল প্রোডাক্ট। ট্রিপল প্রোডাক্টকে আমরা আবার দুভাগে ভাগ করি সিম্পল ওয়েতে। একটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট বা স্কেলার ট্রিপল প্রোডাক্ট, আমরা বলবো এইভাবে স্কেলার ট্রিপল প্রোডাক্ট। একটা হচ্ছে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, ভেক্টর ত্রিপল প্রোডাক্ট, তাই না? তাহলে একটা স্কেলার ত্রিপল প্রোডাক্ট আর একটা হচ্ছে ভেক্টর ত্রিপল প্রোডাক্ট, ঠিক আছে? এখন বানবনে আসছে, ত্রিপলের খুব দরকার। তাহলে স্কেলার প্রোডাক্ট বা স্কেলার ট্রিপল প্রোডাক্টের মধ্যে কি পড়বে? যদি তিনটে ভেক্টর তুমি এইভাবে নাও, এ ভেক্টর কমা বি ভেক্টর অ্যান্ড সি ভেক্টর, দেন স্কেলার ট্রিপল প্রোডাক্ট হবে তুমি একটা ডট নেবে, মাঝেরটার ক্রস নেবে, এটা হচ্ছে ট্রিপল প্রোডাক্ট। এক্ষুনি তোমাদেরকে আমি ক্রসটা সম্বন্ধে দেখো উপরে বুঝিয়ে দিয়েছি, ছোট্ট করে এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে ক্রসটা করা আছে। তাহলে ক্রস সম্বন্ধে একটু আইডিয়া পেয়েছো যে এইভাবে ক্রস লিখি। তাহলে স্কেলার ট্রিপল প্রোডাক্ট মানে বুঝবো একটা ডট লিখে পরেরটা ক্রস, এটা হচ্ছে স্কেলার ট্রিপল প্রোডাক্ট। আমি যদি ভেক্টর ট্রিপল প্রোডাক্ট লিখি তাহলে সিম্পল তিনটার ভেক্টর নেবে, এ ক্রস বি ক্রস সি, তাহলে এটা হচ্ছে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। সিম্পল, সো সিম্পল। আমাদের এই ট্রিপল প্রোডাক্টটা সিলেবাসের বাইরে, নো নিড অফ, এগুলোর কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আমাদের প্রয়োজনটা হচ্ছে খুব ভালো করে ডট অ্যান্ড ক্রস প্রোডাক্টটা শিখবো। আমি অল্প করে ট্রিপলটা শেখাবো অল্প করে, এবং আমরা কি শিখবো? খুব ভালো করে ডট আর ক্রসটাকে, ঠিক আছে? তার সঙ্গে দু তিনটে অপারেটর সম্বন্ধে পড়াশোনা করবো, ঠিক আছে? এই হচ্ছে আমাদের আজকের কাজ। তো প্রথমেই চলে আসি ডট প্রোডাক্ট নিয়ে, একদম ডিটেল আলোচনা ডট প্রোডাক্ট নিয়ে। ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্টকে আমরা ডিফাইন করব কিভাবে? হাউ উই ক্যান ডিফাইন স্কেলার প্রোডাক্ট or the dot product of vector multiplication, ঠিক আছে? So if you are taking two vectors as a vector and b vector, তুমি যদি দুটো ভেক্টরকে চুজ করো a vector and b vector, then a vector dot b vector is defined as, এটাকে সংজ্ঞায়িত করা হয় এইভাবে যে a এর ম্যাগনিটিউড, নিশ্চয় এটা জানো, a ভেক্টরের ম্যাগনিটিউড যেটা মডের ভিতরে লিখেছি বক্সের ভিতরে, ইন্টু বি ভেক্টরের ম্যাগনিটিউড তার সঙ্গে কস থিটা গুণ। কস থিটাটি কি? ধরো তোমার কাছে এরকম একটা ভেক্টর আছে এ ভেক্টর, আর ধরো তুমি এরকম ভাবে আর একটা নিচ্ছ বি ভেক্টর, ঠিক আছে? তাহলে এদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল হবে থিটা, এই থিটাটা সেই অ্যাঙ্গেলটা, অর্থাৎ এ আর বি এর মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা সেটা নিয়ে আমরা আলোচনা করছি, সেটা হচ্ছে এখানে এই কস থিটার টার্মে এসছে সেই টার্মটা, ঠিক আছে? তাহলে ডেফিনিশন ওয়াইজ এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু সিম্পল ওয়েতে আমার এ বি কস থিটা। ক্লিয়ার? চলো এবার যদি আমরা ইউনিট ভেক্টরগুলোকে আমরা দেখি, তো এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস বরাবর আমরা তিনটে ইউনিট ভেক্টর পেয়েছিলাম। সো সেই ইউনিট ভেক্টরগুলো কি কি? সো দ্য ইউনিট ভেক্টরস আর, না তো কি কি পেয়েছিলে? আই ক্যাপ বা হ্যাট হোয়াট এভার, জে ক্যাপ বা হ্যাট হোয়াট এভার, অ্যান্ড কে ক্যাপ বা হ্যাট। তাহলে আই জে কে তিনটে তুমি কি পেয়েছিলে? ইউনিট ভেক্টর পেয়েছিলে। খুব ভালো করে স্ক্রিনে দেখো। এবার যদি আমি এদের ডট প্রোডাক্ট বের করি, না তো এই তো আমার তিনটে কোঅর্ডিনেট, এইদিকে কাজ করছিল আই হ্যাট, এইদিকে কাজ করছিল জে হ্যাট, এইদিকে কাজ করছিল কে হ্যাট, এবং এটাকে আমি ভেক্টর কোঅর্ডিনেট দিয়ে বিভিন্ন রকমের কাজ আগের চ্যাপ্টারে বা আগের ক্লাসে আমি লেকচারে করে দিয়েছিলাম। যারা এখনো দেখোনি তারা দেখে নেবে সেই লেকচারটা। তাহলে এখন যদি আমি আই এর সঙ্গে ডট জে করি তাহলে কি হতে পারে? আই ডট জে, খুব ভালো কথা, আই এর সঙ্গে ডট প্রোডাক্ট অফ জে করব, মানে আই এর সঙ্গে জে এর গুণফল করব, কিন্তু সেই গুণটা ডট গুণ হবে, কারণ ভেক্টর গুণ দুই রকম, একটা ডট গুণ আর একটা ক্রস গুণ। খুব ভালো করে মাথায় ঢোকাও, তাই না? একটা হচ্ছে ডট গুণ, একটা হচ্ছে ক্রস গুণ। আমাকে ডট গুণ করতে বলেছে, তাই না? তাহলে কি হবে? ফর্মুলা আমার কাছে এটা আছে মাথায়। তার মানে আই এর ম্যাগনিটিউড, আই তো ইউনিট ভেক্টর, তার ম্যাগনিটিউড কত হবে? 1 হবে, তাই না? ইনটু, এবার দেখো তুমি ইনটু লিখো, এটাকে ইনটু বলছি। কেন ইনটু বলছি? কারণ এ ভেক্টরের সঙ্গে যদি এরকম গুণ থাকে সেটাকে তোমাকে ক্রস বলতে হবে, আর 2 এর সঙ্গে যদি তোমার এটা থাকে তোমার ইনটু এটা। কেন? কারণ এটা তো বাবু স্কেলার, স্কেলারের কাছে তো ক্রস বা ডটের কোনো গুরুত্ব নেই। লজিকটা বোঝো। খুব একটা মজার ঘটনা তোমার সঙ্গে বলবো, আমি শেয়ার করব। তাহলে এরকম ক্রস গুরুত্ব নেই কার ক্ষেত্রে? স্কেলারের ক্ষেত্রে। 2 তো একটা স্কেলার কোয়ান্টিটি না, তোমার যতক্ষণ না মাথায় এরকম একটা অ্যারো দিচ্ছ ততক্ষণ সেটা ভেক্টর নয়। তার মানে আমি যদি কোনো জায়গায় এ ইন্টু বি লিখি তাহলে এটা এ ইন্টু বি লিখবো,
এবার তুমি যদি এখানে মাথায় একটা এরকম করে ভূত চাপিয়ে দাও তাহলে এটা হয়ে যাবে এ ক্রস বি। তুমি আবার কি করবে, এখান থেকে এরকম করে দুটো অ্যারোকে আবার এ ইন্টু বি, আবার তুমি একটা করে ক্রস চাপিয়ে দাও, মানে একটা করে মাথায় টুপি দিয়ে দাও, এ ক্রস বি। লজিকটা বোঝো, খুব ইজি জিনিস। তাহলে 1 ইন্টু কত হবে, জে এর ভ্যালু, জে এর ভ্যালু কত 1 ইন্টু, এবার দেখো আই ভেক্টর এইদিকে আছে, আবার আর একটা আই ভেক্টর এইদিকেই আছে, তার মানে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে 0 ডিগ্রি নিশ্চয়। আই এর সঙ্গে আই এর অ্যাঙ্গেল কত 0, তার মানে cos 0, তার মানে কত হয়ে গেল 1। তাহলে তুমি বুঝতেই পারছো আই এর সঙ্গে যদি জে ভেক্টরের ডট নাও সেটা হবে 1। সিমিলারলি এই কি বললাম, আই এর সঙ্গে জে করছি কেন, আই এর সঙ্গে আই করো, প্রথমে আই এর সঙ্গে আই করো, আই এর সঙ্গে আই, ঠিক আছে। তার মানে আই এর সঙ্গে দেখো তুমি আই যদি করো, কারণ এখানে দেখো আমি অ্যারোটা আই আই বলেছিলাম তাই না, একই দিকে বলেছিলাম, সেই জন্য এটা আই ডট আই হবে, হ্যাঁ, তাহলে 1 হলো। তুমি যদি জে এর সঙ্গে ডট প্রোডাক্ট নাও জে, তাহলে কি হবে দেখো, জে এর সঙ্গে যদি জে একই দিকে, তাহলে এদিকেও যে কাজ করছে এদিকেও যে কাজ করছে, তার মানে থিটা হবে 0। আর তাদের তো আমি বলেই দিলাম ইউনিট ভেক্টরের মান কত হয় 1, সো 1 ইন্টু 1 ইন্টু কস 0, এবার কস 0রও ভ্যালু কত 1, সো আলটিমেটলি কত হবে 1। তার মানে তুমি এটা বুঝতে পারলে যে আই ভেক্টরের সঙ্গে ডট আই যদি নাও ইকুয়াল টু জে ভেক্টরের সঙ্গে ডট যদি জে ক্যাপ করো ইকুয়াল টু কে ক্যাপের সঙ্গে যদি কে ক্যাপ গুণ করো, তার মানে পুরোটাই হয় 1। আশা করি লজিকটা আমি খুব সহজভাবে সততার সাহায্যে ক্লিয়ার করতে পেরেছি যে তুমি যখনই ইউনিট ভেক্টর পাবে সেই ইউনিট ভেক্টরের ক্ষেত্রে আই এর সঙ্গে আই গুণ করো, জে এর সঙ্গে জে গুণ করো, কে এর সঙ্গে কে গুণ করো, ডট গুণ হলেই 1 হবে, বাস গল্প শেষ। চলো এবার যদি আমরা আই এর সঙ্গে জে গুণ করি, আই ভেক্টর ডট জে ভেক্টর, ভেরি গুড, আই এর ভ্যালু তো 1, জে এর ভ্যালুও 1, কিন্তু আই আর জে এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, তাই না। দেখো আই আর জে এর মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তার মানে তুমি এখানে কি নিতে পারো cos 90, cos 90 ভ্যালু কত 0, সো 0। তার মানে আই ডট আই, জে ডট জে, কে ডট কে বাদে বাদে যা গুণ হবে, যা গুণ হবে সব কি হবে 0। তার মানে তুমি যদি জে এর সঙ্গে, সরি আমি ক্রস লিখছি, তুমি যদি জে এর সঙ্গে ডট প্রোডাক্ট নাও কে, তাও হবে 0, কে এর সঙ্গে ডট নাও আই 0, সব 0 হবে, হোয়াট এভার ইউ টেক এভরিথিং উইল বি 0, রেস্ট বা আনলেস যদি না আই ডট আই, জে ডট জে বা কে ডট কে তুমি খুঁজে পাও। সো আই ডট আই, জে ডট জে বা কে ডট কে খুঁজে পেলে তবেই তোমার হবে 1, আদারওয়াইজ ডট প্রোডাক্টের ক্ষেত্রে সব 0। এটা মাথার মধ্যে ঢোকাও, মাথায় মাথায়, ঠিক আছে, মাথায় হাতুড়ি মারো দিয়ে ঢোকাও, যেমন করে দেওয়ালে পেরেক ঠোকে, এটা ঢোকাও, আই ডট আই মানে 1, জে ডট জে মানে 1, কে ডট কে মানে 1, ঠিক আছে। লজিকটা আশা করি ক্লিয়ার করা থাকবে সবাইকে। তাহলে আমি যদি একটা এক্সাম্পল চুজ করি, কি এক্সাম্পলটা হতে পারে দেখো, সাপোজ আমি এ ভেক্টর সমান লিখলাম a1 আই ক্যাপ প্লাস a2 জে ক্যাপ প্লাস a3 কে ক্যাপ, লিখতেই পারি নিশ্চয়, তাই না। a1 a2 a3 যে কোনো একটা মান আছে, তাই না, 2 3 4 5 6 7 যে কোনো একটা মান। এবং যদি আমি চুজ করি বি ভেক্টর সমান কত চুজ করলাম, সাপোজ b1 আই ক্যাপ প্লাস b2 জে ক্যাপ প্লাস b3 কে ক্যাপ, এইগুলো আমি চুজ করলাম। নাও তোমাকে যদি এখন বলে এ ডট বি করতে, তাহলে সিম্পল তুমি কি করবে, a1 আই ক্যাপ প্লাস a2 জে ক্যাপ প্লাস a3 কে ক্যাপ লিখবে, দিয়ে একটা বড় ডট দেবে না। এবার ডটের গুণটার তাৎপর্যটা আমরা বুঝতে পারছি, দেখো দিয়ে কি লিখবো b1 আই ক্যাপ প্লাস b2 জে ক্যাপ প্লাস কি লিখবো b3 কে ক্যাপ। এবার তাহলে দেখো তুমি শুধু আগে কার কার গুণগুলো করব, আগে আই আই গুণটা করব, তার মানে কত হবে a1 b1, ঠিক তো, প্লাস তারপর তুমি জে জে গুণ করো a2 b2, ঠিক তো। কেন a2 b2 হলো, কারণ দেখো জে এর সঙ্গে জে গুণ করলে হয় কত 1, আই এর সঙ্গে আই গুণ করলে কত হয় 1, তার মানে এখানে এই যে আইটা বসে আছে এই আই এর সঙ্গে এই আই এর গুণ করলে কত হয়েছে 1, লিখিনি বাবা। এই জে এর সঙ্গে এই যে গুণ করলে কত হয় 1, লিখিনি বাবা, প্লাস সিমিলার ওয়েতে এই কে এর সঙ্গে এই কে গুণ করলাম, তাহলে কত হলো আমার a3 b3। বাকি দেখো আই এর সঙ্গে যদি তুমি জে গুণ করো 0, আই এর সঙ্গে যদি কে গুণ করো 0,
জে এর সঙ্গে আই গুণ করো 0, বাকি যা হবে সব জিরোই হবে। কেন? এই যে কথাটা লিখে দিয়েছি, আই জে কে বাদে যা আছে সব 0 হবে। তার মানে আলটিমেটলি আমার কি পড়ে থাকলো, এই বাকি পার্টটাকে আমরা টাটা বাই বাই করে দিতেই পারি। তার মানে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান পড়ে থাকলো কি, a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3। খুব ভালো করে দেখো, এখানে দেখো কোনো ভেক্টর আছে? বাঁ দিকে দেখো ভেক্টর আছে, এটা ভেক্টর, অবশ্যই ভেক্টর। কিন্তু ডান দিকে কোনো ভেক্টর নাই। ভেক্টর আছে কি? এটা কি ভেক্টর? এখানে আই জে কে কোনো অ্যারো কিছু আছে? এগুলো তো সব তো মান, এগুলো তো সব ম্যাগনিটিউড না, এগুলো সব মান। তো a1 একটা মান, b1 একটা মান, a3 একটা মান, b3 একটা মান, সিমিলার ওয়েতে সব মান। তার মানে এটা একটা স্কেলার, তাই না? ডান দিকেরটা হচ্ছে স্কেলার। তার মানে এই যে গুণফলটা, এই গুণফলটা আমাকে কি দিচ্ছে? একটা স্কেলার দিচ্ছে, ভেক্টর দিচ্ছে না। মানে দুটা ভেক্টর গুণ করে তুমি কি পাচ্ছ? একটা স্কেলার পাচ্ছ। তার মানে যখন ডট প্রোডাক্ট করছি তখন আমি স্কেলার পাচ্ছি, সেই জন্য এই প্রোডাক্ট বা ডট প্রোডাক্টকে বলা হয় স্কেলার প্রোডাক্ট। আমি কোনোদিন যদি পরীক্ষায় দিই বা বেসিক কোনোদিন কোয়েশ্চেন করে যে হোয়াই স্কেলার প্রোডাক্ট ইজ, ডট প্রোডাক্ট ইজ কল্ড আ স্কেলার প্রোডাক্ট, এটা হচ্ছে তার রিজন। সো এই এক্সাম্পলটা দেখালে তুমি হয়ে যাবে, তাই না? চটপট একটা অঙ্ক করে নিই, আশা করি সবাই বোঝাতে পেরেছি। ডাউট হলে বলবে। এই অরিত্র, তো সমস্যা হচ্ছে? আস্তে আস্তে পড়াচ্ছি আজকে, বল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। চলো তাহলে একটা চটপট অঙ্ক করে নি। কারোর ডাউট আছে বলবে, সমস্যা হলে বলবে। তাহলে এটা একদম মাথায় আমরা গেঁথে নিয়েছি, ঠিক আছে? চটপট একটা অঙ্ক নিয়ে নিব তাহলে আমরা। ধরো আমি কি করলাম, একটা অঙ্ক নিলাম। সাপোজ আমি যে কোনো একটা ভ্যালু চুজ করলাম। সাপোজ আমি তোমাকে দিলাম এ ভেক্টর ইকুয়াল টু 2i মাইনাস 3j প্লাস 4k, ঠিক আছে? অ্যান্ড বি ভেক্টর ইকুয়াল টু কত দিলাম? ধরো i প্লাস 6j মাইনাস 2k। তাই তোমাকে বার করতে দিলাম আমি এ ভেক্টর ডট বি ভেক্টর সমান কোয়েশ্চেন মার্ক। চলো চটপট চলো চটপট করে নেব একদম। খুব সহজ বাচ্চা, খুব সহজ, একদম খুব সহজ। দেখতে পাচ্ছ? নাও, ভেক্টর মাল্টিপ্লিকেশন একবার বুঝতে পারলে মাথায় একদম সারা জীবন বয়ে নিয়ে যেতে পারবে, যাকে ইচ্ছা বোঝাতে পারবে ভেক্টর মাল্টিপ্লিকেশন। খুব ভালো করে বুঝে নাও, ঠিক আছে? শুধুমাত্র মুখস্থ করলে হবে না, বুঝতে হবে, ফিজিক্স বুঝতে হবে। তার মানে দেখো, যদি আমি এখানে করি গুণফলটা, তাহলে আমি এখানে লিখতে পারি এ ভেক্টর ডট বি ভেক্টর, তাই না? সমান আমি কি লিখবো? আই এ গুণ করবো, তাই না? আই এ গুণ করলে তো 1, আর 2 আছে, তার মানে 2। দেখো আবার যে গুণ করবো তাহলে কত হবে? -18, আর এটা গুণ করবো -8। বাকি ক্রস গুণ তো সব 0 হবে, শুধু আই গুণ হবে, যে গুণ হবে, কে গুণ হবে, বাস, বাকি কোনো কিছু গুণ হবে না। তার মানে আলটিমেটলি এ ডট বি সমান কত পড়ে থাকলো? -24, নাকি? বোঝাতে পারলাম অ্যান্সারটা? বলবে। দেখো -24 একটা স্কেলার, তাই না? এটা একটা স্কেলার, এটা একটা স্কেলার, এটা একটা স্কেলার, তাই না? আমি এটাই বলছিলাম যে এটা একটা স্কেলার, সেই জন্য ডট প্রোডাক্টকে আমরা কি বলি? স্কেলার প্রোডাক্ট বলি। লজিকটা ক্লিয়ার করাতে বেশি আশা করি বলবে। ক্লিয়ার হয়েছে আশা করি আমার? চলো, যদি তোমাকে চটপট একটা অঙ্ক দিই আমি, যে এখানে অঙ্কটা করে নিই, আমি দিয়ে দিই, ঠিক আছে? এখন মিটিয়ে, হ্যাঁ। তো চটপট তোমাকে যদি আমি একটা এমন অঙ্ক দিয়ে দিই, বিপদে ফেলার অঙ্ক। কেমন বিপদে ফেলার অঙ্ক? দেখো আমি যদি বলে দিই কোনো এক জায়গায় যে এ ভেক্টর সমান আই প্লাস জে অ্যান্ড বি ভেক্টর সমান জে প্লাস কে, তাহলে এ অ্যান্ড বি এর মধ্যে কোণ কত? এবার মধ্যে কোণ কত বার করতে দিয়েছি, তাই না? মধ্যে কোণ কত? হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি ইফ এ ইকুয়াল টু আই প্লাস জে অ্যান্ড বি ভেক্টর ইকুয়ালস টু জে প্লাস কে। এটা হচ্ছে কোয়েশ্চেন। দেখো, কোন যখন জানতে চাইবে তখন আমি কিন্তু ওই আই জে কে ওইভাবে করতে পারবো না। কেন? আমাকে সিম্পল ফর্মুলা বসাতে হবে। আমি জানি এ ডট বি ইকুয়াল টু ম্যাগনিটিউড অফ এ ম্যাগনিটিউড অফ বি অ্যাজ ওয়েল অ্যাজ কস থিটা। এটা তো আমার ফর্মুলা, এটা জানি। তাহলে আমাকে দেখো কি কি বের করতে হবে। কোন বার করতে গেলে, আমাকে এইটা নির্ণয় করতে হবে, এটা নির্ণয় করতে হবে, এটা নির্ণয় করতে হবে। কোন বেটা এমনি বেরিয়ে যাবে। এটা তুমি ক্যালকুলেট করো, এটা তুমি ক্যালকুলেট করো, এটা তুমি ক্যালকুলেট করো, এটা নিজে নিজেই বেরিয়ে যাবে, ভাগ। তার মানে এ ডট বি বের করতে হবে আমাকে। তাহলে প্রথম কাজ সলিউশন, তাই না? সলিউশন। তাহলে এ ডট বি করো, প্রথম কাজ এ ডট বি করো। তাহলে এ ডট বি করলে কত হবে? দেখো এ ডট বি মানে হচ্ছে আই প্লাস জে কমা ডট জে প্লাস কে। এবার দেখো তুমি আই এর সঙ্গে যে যাবে না, আই এর সঙ্গে কে যাবে না, মানে 0। জে এর সঙ্গে শুধু জে যাবে, তার মানে 1।
আর যে সঙ্গে কে হচ্ছে 0। তার মানে এ ডট বি করলে তুমি পেলে 1। আর কি লাগবে তোমার? তোমার আরও ক্যালকুলেট করতে হবে ম্যাগনিটিউড অফ এ। তাহলে ম্যাগনিটিউড অফ এ কত হবে? 1² + 1² মানে হচ্ছে √2। সিমিলার ওয়েতে ম্যাগনিটিউড অফ বি কত হবে? √1² + 1² সমান √2। কেউ কি একজনও আছো এখানে উপস্থিত যে এখানে 1 কেন বসালাম বুঝতে পারলে? কারণ আই বাবা, আই দেখো আই আছে, তাই না? তাহলে আই এর ভ্যালু কত? 1। তো জে এর ভ্যালু কত? 1। তো আগের ক্লাসে কি বলে দিয়েছিলাম, যদি তোমার কাছে এরকম কিছু হয় যে ix প্লাস জে ওয়াই প্লাস কে জেড এরকম যদি তোমার আর ভেক্টর দেওয়া থাকে, তাহলে আর এর ম্যাগনিটিউড কত হয় বাবা? না তো √x² + y² + z²। আগের দিন এসে ক্লাসে বুঝিয়ে দিয়েছিলাম, আমাকে একদম বিরক্ত করবে না এটা নিয়ে। কেন হলো না হলো আগের ভিডিও আছে, দেখে নেবে চটপট। তাহলে দেখো এ সমান কত হবে? √1² + 1² মানে √2। কেন 1 বসালাম বাবা? কারণ আই এর ভ্যালু 1, জে এর ভ্যালু 1, জে এর ভ্যালু 1, কে এর ভ্যালু 1। সো সব 1 বসি, আলটিমেটলি এই গল্পটা পেলাম আমি। এবার আমি এটা মিটিয়ে দেবো। তার মানে দেখো আমি এ ডট বিও পেলাম, এও পেলাম, বিও পেলাম। এবার cos থিটা তো নিজে থেকে বেরিয়ে যাওয়া উচিত, তাই না? সো এই ফর্মুলায় যদি এখন মানগুলো আমি বসাই, তাহলে দেখো এ ডট বি মানে তো 1, আর এ মানে হচ্ছে √2, তার সঙ্গে গুণ কার আছে? বি, তাহলে √2 আর cos থিটা। ঠিক তো? তার মানে cos থিটা সমান লেখা যায় হাফ, তার মানে থিটা সমান কত লেখা যায়? 60 ডিগ্রি। বোঝাতে পেরেছি অঙ্কটা? কত সহজ, একদম বেবি অঙ্ক, বাচ্চা অঙ্ক, তাই না? দেখো আশা করি খুব ক্লিয়ার হয়ে গেছে, সহজ সরল, তাই না? বোঝাতে পেরেছি আশা করি। চলো, তাহলে এই টাইপের প্রবলেমস কিন্তু আমাদের বিভিন্ন জায়গায়, জয়েন্টে হোক, নিটে হোক, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে হোক, বিভিন্ন জায়গায় কোথায় দিতে পারে না দিতে পারে সেটা তো নির্ভর করছে কে দেবে, তাই না? তাহলে এই টাইপের প্রবলেমগুলো কিন্তু আমার পরীক্ষায় চলে আসতে পারে। তার জন্য আমরা কি করবো? এগুলো খুব ভালো করে পড়াশোনা করবো, এই টাইপের প্রবলেমসগুলো। ঠিক আছে, আশা করি সবাই এই প্রবলেমটা বুঝতে পেরেছো। ডাউট হলে পরে আমাকে একটু বলবে কাইন্ডলি। চলো নেক্সট। ঠিক আছে, এবার দুটো প্রপার্টিজ পড়বো আমরা ডট প্রোডাক্টের। যদি তোমাকে কখনো এরকম দেয় এম অফ এ ডট বি, তুমি মনে রাখবে এম এ ভেক্টর ডট বি ভেক্টর, যেখানে এম হচ্ছে একটা স্কেলার। মানে এম যদি একটা স্কেলার কোয়ান্টিটি হয়, তুমি যেমন ইচ্ছাভাবে তাকে ট্রিট করতে পারো, তাই না? বুঝতে পেরেছি? যেমন ধরো তুমি এরকমও লিখতে পারো এ ডট এম বি, মানে তুমি এরকম লিখতে পারো এম এ ভেক্টর ডট বি ভেক্টর। মানে তুমি স্কেলার যদি হও, তুমি যেখান মন যায় ঢুকে যেতে পারবে, তাই না? বেবি বেবি ছোট বাচ্চা থাকে না, মামা মামির সঙ্গে ঘুমাবো, কাকার কাছে ঘুমাবো, ও সব জায়গাতেই অ্যাভেলেবেল, তাই না? একটা 2 বছরের বাচ্চা, তো এমটাকে 2 বছরের বাচ্চা ধরো, তাই না? মামার সঙ্গে ঘুমাবো, এর সঙ্গে ঘুমাবো, ওর সাথে যে যখন মন যায়, ওকে কেউ মানা করতে পারবে না। তেমনি এই এমটা হচ্ছে সেই স্কেলার একটা, যে ভেক্টরের যেখানে মন যায় সেখানে ঢুকে যেতে পারে, ওর কোনো গল্প নাই। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার স্কেলার গুণফল। মানে আমি যদি ডট প্রোডাক্টের সঙ্গে স্কেলারকে যেমন ইচ্ছাভাবে ট্রিট করতে পারি। 2 নম্বর, যদি তোমার কখনো এ ডট বি থাকে, তুমি সেটাকে বি ডট এ আকারে লিখতেই পারো। যদি তোমার এ ডট বি থাকে, সেটাকে তুমি বি ডট এ আকারে লিখতে পারো। তাহলে প্রুফটা কোথায় স্যার? এ ডট বি ইকুয়াল টু বি ডট এ হবে। চলো তাহলে আমি এটাকে বলা হয় কমিউটেটিভ ল। ঠিক আছে, এটাকে বলা হয় কমিউটেটিভ ল। তাহলে কমিউটেটিভ লটার প্রুফ দেখাই তোমাদেরকে। দেখো কি হতে পারে সেই লটা। দেখো ধরো তুমি নিলাম এ ভেক্টর ইকুয়াল টু a1, আচ্ছা ক্যাপিটাল নি, হ্যাঁ ছোট লিখতে আমার খুব সমস্যা হয়। তাহলে এ ভেক্টর সমান ধরো লিখলাম a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ। ধরো আমি এটা লিখলাম এ ভেক্টর সমান, এবং সিমিলার ওয়েতে বি ভেক্টর সমান কত লিখলাম? বি ভেক্টর সমান লিখলাম b1 i ক্যাপ প্লাস b2 j ক্যাপ প্লাস b3 k ক্যাপ। ঠিক, ভেরি গুড। এবার তুমি এ ডট বি নাও। তাহলে যদি তোমার এ ডট বি নিতে হয়, তাহলে সমান কত হবে? দেখো আই আই গুণ করতে হবে, জে জে কে কে গুণ করতে হবে, বাকি তো আর কিছু থাকবে না। তাহলে তুমি এটা নিশ্চয়ই জানো a1 b1 প্লাস a2 b2 প্লাস কী হবে? a3 b3। এই হচ্ছে গল্প। এবার সিমিলার ওয়েতে তুমি যদি বি ডট এ নাও, তাহলে বি ডট এ যদি নাও, তাহলে দেখো তোমার এইটা গুণ করতে হবে আই আই জে জে কে কে, তার মানে b1 a1 b2 a2 b3 a3। এটা কে বুঝলে না বাবা বলো? b1 a1 হবে প্লাস b2 a2 হবে প্লাস কি হবে? b3 a3 হবে। এটা বুঝতে পেরেছো তো? বি ডট এ করলে এটা হবে, কারণ এ ডট বি করলাম, এ গুলো আগে হলো, বি গুলো পরে হলো। বি ডট এ করলে বি আগে হবে, এ আগে হবে। তাহলে এটাকেই কি আমি সাজিয়ে এভাবে লিখতেই পারি? a1 b1 প্লাস a2 b2, জাস্ট একই তো ব্যাপার, তাই না? a3 b3 লিখতেই পারি। তার মানে এটা মানেই তো এ ডট বি। তার মানে এখানে দেখো বি ডট এ সমান কত হয়ে যাচ্ছে? এ ডট বি।
তার মানে কমিউটেটিভ রুলস বা কমিউটেটিভ লটাকে কী করছে এখানে অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যান্ড খুব ভালোভাবে কী করছে সে হোল্ড করছে। সো এক্ষেত্রে কমিউটেটিভ লটা আমার এখানে কী করছে হোল্ড করছে। ঠিক আছে, আমি দু একটা প্রবলেমস দেখছি যদি আমি এখানে খুঁজে পাই। ঠিক আছে, আচ্ছা আরেকটা, তাহলে এই হলো কমিউটেটিভ রুলস। আচ্ছা আরেকটা প্রবলেম আমি পেলাম ভেক্টর ডট প্রোডাক্টের ক্ষেত্রে, তোমার সবাই এবার চেষ্টা করো নিজে নিজে। ঠিক আছে, কোশ্চেনটা হচ্ছে এ ভেক্টর যদি আই প্লাস জে হয়, এ ভেক্টর যদি আই প্লাস জে হয় অ্যান্ড বি ভেক্টর সমান যদি হয় আই মাইনাস কে, তাহলে এ আর বি এর মধ্যবর্তী কোণ কত? তাহলে এ আর মধ্যবর্তী বি এর মধ্যবর্তী কোণ কত? চলো সবাই নিশ্চয়ই শিখে নিয়েছো কিভাবে করতে হয়। তাহলে এইটা হচ্ছে আমার প্রবলেম। ঠিক আছে, এই কোশ্চেনটা এ ভেক্টর দিলাম আই প্লাস জে, বি ভেক্টর দিলাম আই মাইনাস কে, তাহলে তুমি চেষ্টা করো এদের মধ্যবর্তী কোণ নির্ণয় করার। মধ্যবর্তী কোণ কিভাবে নির্ণয় করতে হয় তার জন্য আমি একটু আগেই বুঝিয়ে দিলাম যে তোমরা কিভাবে মধ্যবর্তী কোণটাকে নির্ণয় করবে। ঠিক আছে, তাহলে হচ্ছে তার ফর্মুলা। লজিকটা আশা করি বোঝাতে পেরেছি। চলো চটপট করবে, চটপট করবে, চটপট একদম চটপট করবো। চলো ঠিক আছে, তো দেখো কিভাবে করবে তোমরা নিশ্চয়ই জানো। ফর্মুলাটা বসাও, চটপট সলিউশন। ঠিক আছে, ফর্মুলা বসাও, চটপট করো। তাহলে প্রথম কাজ কি হবে, এ ডট বি বার করে নেওয়া। এ ডট বি কত? তাই দেখো এ ডট বি যদি তুমি বার করো, দেখো কত হচ্ছে, 1 হচ্ছে, তাই না? এ ডট বি কত হচ্ছে, সিম্পল 1। কেন? আমি আর মুখে মুখে বলছি, দেখো আই এর সঙ্গে আই গুণ করলে 1 হয়, আই এর সঙ্গে কে গুণ করলে 0, জে এর সঙ্গে আই গুণ করলে 0, জে এর সঙ্গে কে গুণ করলে 0। লজিকটা বোঝাতে পেরেছি। এই জায়গাটা কেন 1 হলো, ডাউট হলে পরে বলো, তোমরা নিজেরা করো। দেখো এ ডট বি সমান 1 হচ্ছে, সবার বেরিয়ে যাওয়া উচিত 1 কি করে হয়। এবার তুমি কি বার করবে, মডিউলাস অফ এ। মডিউলাস অফ এ বের করো, কত হবে বাবা, √2 নাকি? আর বলছি না, সিমিলার একই অঙ্ক। মডিউলাস অফ বি কত হবে স্যার, না তো √2, একদম সেম অঙ্ক। এবং ফর্মুলা তুমি বসিয়ে দাও। তাহলে ফর্মুলা কি আমার, এ ডট বি ইকুয়াল টু কত হবে, মডিউলাস অফ এ ইন্টু মডিউলাস অফ বি ইন্টু কস থিটা। সো 1 ইকুয়াল টু কত হবে, √2 ইন্টু √2 ইন্টু কস থিটা, ও সো থিটা সমান 60 ডিগ্রি। লজিকটা বোঝাতে পেরেছি অঙ্কের? ডাউট হলে পরে বলবে। ক্লিয়ার হয়েছে সবার? ডাউট হলে পরে বলবে। ঠিক আছে, বোঝাতে পেরেছি? ডাউট হলে পরে বলবে অবশ্যই বাবা। তাহলে কমিউটেটিভ রুলসটা কিভাবে ফলো করে বা কিভাবে প্রুফ হয় সেটা আমি এক্ষুনি দেখালাম, যে হাউ কমিউটেটিভ রুলস অ্যাকচুয়ালি ফলোজ, বা এই ভেক্টর ডট গুণফলটাকে অনুসরণ করে। ঠিক আছে, নাও যদি আমার একটা ভেক্টর দেয় তোমাকে, তাহলে কি হবে দেখো। তাহলে একটা ভেক্টর ধরো তোমাকে দিলাম এ ভেক্টর। সাপোজ এ ভেক্টর সমান আমি তোমাকে দিলাম a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ, এটা তোমাকে আমি দিলাম। তাহলে এটা এ ভেক্টর সমান আমি তোমাকে দিলাম। ঠিক আছে, নাও আমি তোমাকে বললাম এ ভেক্টরের সঙ্গে ডট প্রোডাক্ট নাও এ ভেক্টরের। তাহলে এ ভেক্টরের সঙ্গেই ডট প্রোডাক্ট নাও কার, এ ভেক্টরে। ভেরি গুড। তাহলে কত হবে দেখো, তাহলে হচ্ছে তোমার আলটিমেটলি a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস a3 স্কোয়ার। হ্যাঁ না না বলবে, এটা কে বুঝতে পারোনি যে এই জিনিসটাই হবে, কারণ a1 কে a1 দিয়ে গুণ করতে হবে, a2 কে a2 দিয়ে গুণ করতে হবে, a3 কে a3 দিয়ে গুণ করতে হবে, তবেই তো এগুলো হবে, তবেই তো a ডট এ হবে। লজিকটা বোঝাতে পেরেছি আশা করি? লজিকটা আশা করি বোঝাতে পেরেছি। এবার তুমি এখানটাতে যদি এ ভেক্টরের মান বার করো, মান ম্যাগনিটিউড, তাহলে ম্যাগনিটিউডটাকে আমি এইভাবে না লিখে এইভাবেও লিখতে পারি ম্যাগনিটিউডটাকে, এটাই শুধুমাত্র ম্যাগনিটিউড। তাহলে এটা মনে রাখবে কি, এটা বের করছি আমরা ম্যাগনিটিউড। তাহলে ম্যাগনিটিউডটা কত হয় বাবা, √a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস a3 স্কোয়ার। এটা লিখতে পারি নিশ্চয়ই, সবাই বলতে পারবে আমাকে, √a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস a3 স্কোয়ার, এটা ম্যাগনিটিউড হবে, সবাই নিশ্চয়ই জানো এটা। আচ্ছা, তাহলে তুমি যদি এ স্কোয়ার সমান লিখো, তাহলে কত হবে বাবা, এ স্কোয়ার সমান হবে a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস কত হবে, a3 স্কোয়ার। সো এইটা আর এইটা তো অ্যাকচুয়াল একই, তার মানে তুমি লিখতে পারবো এ ভেক্টর ডট এ ভেক্টর সমান কত, এ স্কোয়ার। তার মানে তুমি লিখতে পারবে এ সমান √a ভেক্টর ডট এ ভেক্টর। সত্য সেলুকাস, কি বিচিত্র এই ফিজিক্স, তাই না? হঠাৎ কোথা থেকে কি চলে এলো কিছু বুঝতেই পারলাম না। বুঝতে পেরেছো বাবা কি করে এলো, কত সহজ জিনিস। ঠিক আছে, বিচিত্র কিছুই নয়, সোজা একটা সিম্পল মাথার মধ্যে খেলা। লজিকটা আশা করি সবাইকে ক্লিয়ার করাতে পেরেছি, যে এ সমান কি করে হয়, ম্যাগনিটিউড অফ এ ইকুয়াল টু √a ভেক্টর ডট এ ভেক্টর, এভাবে আমি ক্যালকুলেট করতে পারি। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের যাবতীয় যা তথ্য অ্যাবাউট ভেক্টর ডট প্রোডাক্ট। ঠিক আছে, এবার আমরা সরাসরি চলে আসবো ভেক্টর ক্রস প্রোডাক্ট। ঠিক আছে, ডট প্রোডাক্ট নিয়ে কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলবে, চটপট বলবে, শুনে নেবো। ডট প্রোডাক্ট নিয়ে কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে চটপট বলবে, শুনে নেবো। স্যার এই লাস্টেটা আরেকবার বুঝিয়ে দেন না। আমি এখানে কি করলাম, এ ভেক্টর নিলাম, এ ভেক্টরের ডট প্রোডাক্ট নিলাম। তাহলে এ কে যদি এ দিয়ে গুণ করতে হয় তাহলে কি হবে, আই কে আই দিয়ে গুণ করলে 1, আর a1 কে a1 দিয়ে গুণ করতে হবে, তাহলে a1 স্কোয়ার, a2 কে এ দিয়ে গুণ করলে a2 স্কোয়ার, a3 কে a3 দিয়ে গুণ করলে a3 স্কোয়ার।
এবার এটা যদি ম্যাগনিটিউড বার করি, মান ম্যাগনিটিউড, তাহলে কত হবে? এ সমান হবে √A1² + A2² + A3²। এটা ম্যাগনিটিউড নিশ্চয়ই জানো, তাহলে এ স্কোয়ার করে দিলে এটা বেরোয়। এবার এইটার সঙ্গে তো এটা সমান, তার মানে এ স্কোয়ার সমান এটা লিখতে পারি, তো এ স্কোয়ার সমান এটা লিখতে পারি না আমরা? তাহলে এ সমান কত লেখা যায়? √of এটা। ঠিক আছে, আর কারো কোনো সমস্যা আছে? আশা করি সমস্যা নেই, বলবে সমস্যা থাকলে বলবে। ঠিক আছে, তাহলে এই হলো ভেক্টর প্রোডাক্ট। ঠিক আছে, ভেক্টর ডট প্রোডাক্ট। চলো এবার আমরা আলোচনা করব ভেক্টর ক্রস প্রোডাক্ট নিয়ে। ঠিক আছে, ভেক্টর ক্রস প্রোডাক্ট। চলো, তো ডট প্রোডাক্টটা খুব সহজ জিনিস, অ্যান্ড রিয়েলি এটা খুবই সহজ, সত্যি এটা খুব সহজ। এবং ক্রস প্রোডাক্টটা একটু কঠিন আছে ডটের তুলনায়, একটু। ঠিক আছে, খুব বাচ্চা কঠিন, সেই কঠিনটা আমরা একটু দেখব কতটা কঠিন ব্যাটা, তাই না? আমি পড়ালে আশা করি তো কঠিন লাগা উচিত নয়। দেখো এবার কীভাবে হয়। তো ক্রস প্রোডাক্টকে আমরা ডিফাইন করি এইভাবে, উই ডিফাইন ক্রস প্রোডাক্ট লাইক দিস: A ক্রস B ইকুয়াল টু, A ক্রস B ইকুয়াল টু ম্যাগনিটিউড অফ A, ম্যাগনিটিউড অফ B অ্যান্ড সাইন থিটা উইথ এন ক্যাপ। প্রত্যেকটার অর্থ বুঝিয়ে দিচ্ছি। এ একটা ভেক্টর, ধরো এদিকে কাজ করছে, বি আর একটা ভেক্টর, ধরো এদিকে কাজ করছে। তাহলে এ একটা ভেক্টর, বি আর একটা ভেক্টর। ঠিক আছে, তাহলে এটা যদি বি ভেক্টর হয়, ঠিক আছে, আর এটা যদি এ ভেক্টর হয়, ঠিক আছে, তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর যদি এদিকে কাজ করে, ঠিক আছে, তাহলে এ হচ্ছে তার ম্যাগনিটিউড, বি হচ্ছে তার ম্যাগনিটিউড, এবং তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে সাইন থিটা হচ্ছে তার মান। এই এন ক্যাপটা হচ্ছে ইউনিট ভেক্টর, সবাই লিখে নেবে কিন্তু, হ্যাঁ, ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ এ অ্যান্ড বি। তার মানে এই এন ক্যাপটা এ আর বি প্লেনে যে প্লেনটা, তাহলে এ আর বি কোন প্লেনটা? ছবিতে দেখো, এ আর বি প্লেন হচ্ছে এই প্লেনটা, এই প্লেনটা হচ্ছে এ বি দিয়ে তৈরি একটা প্লেন, এই প্লেনটা এ বি দিয়ে তৈরি প্লেন। তাহলে এদের পারপেন্ডিকুলার কোনটা হবে? না, তো এদের পারপেন্ডিকুলার হবে এইটা, হবে এদের পারপেন্ডিকুলার। তাহলে এই ডিরেকশনটা বোঝাবে আমার ওই ভেক্টরটার, যে ভেক্টরটা আমরা এ ক্রস বি করে পাবো। তার মানে তুমি এখান থেকে স্পষ্ট বুঝতে পারছো, এ ক্রস বি তোমাকে একটা নতুন ভেক্টর দিচ্ছে। এটা একটা নতুন ভেক্টর। কেন ভেক্টর? বিকজ দেয়ার ইজ এ ডিরেকশন, এবং এই ডিরেকশনটা কোন দিকে হবে? না, তো এ আর বি যে দিকে আছে তার পারপেন্ডিকুলার ডিরেকশন হবে। ঠিক আছে, এবং এটাকে আমরা খুব সহজভাবে বলি রাইট হ্যান্ড থাম্ব রুল দিয়ে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে দেখো, তোমার যদি এইদিকে কোনো একটা ভেক্টর থাকে এ ভেক্টর, আর এইদিকে যদি তোমার বি ভেক্টর থাকে, ঠিক আছে, তাহলে এইরকম ধরো কোনো একদিকে, আমার হাতের দিকে, আমার যেদিকে ছবি দেখছো সেদিকটাতে দেখো, ঠিক আছে, অন্য মোবাইলে যেদিকে আমার ছবি দেখছে, তাহলে এইদিকে যদি এ ভেক্টর থাকে আমার, ঠিক আছে, আর এ ভেক্টরকে যদি আমি কার্ল করি বি ভেক্টরের দিকে, তাহলে এ ভেক্টরকে যদি আমি কার্ল করি বি ভেক্টরের দিকে, তাহলে এখান থেকে এই যে পয়েন্ট থেকে আমি কার্ল করাচ্ছি ছবিতে ও নাম্বার পয়েন্টে আমি ছবি থেকে কার্ল করাচ্ছি কোন দিকে? এ ভেক্টর থেকে বি ভেক্টরের দিকে। বারবার বলছি, এ ভেক্টর থেকে বি ভেক্টরের দিকে যাব, আমি ক্রস প্রোডাক্ট করব। তাহলে এ ক্রস বি মানে এ থেকে বি এর দিকে যাচ্ছি এবং ঘোরাচ্ছি, আমি কার্ল করাচ্ছি কোন দিকে? এ থেকে বি এর দিকে, উইথ পয়েন্ট ও কে সাক্ষী রেখে আমি ওকে ঘোরাচ্ছি। তাহলে এই যে ডিরেকশনটা কোন দিকে হবে? ইয়োর থাম্ব, তোমার যে থাম্বটা আছে সেই থাম্বটা সেই ডিরেকশন দেবে। দেখো, এ থেকে বিতে গেলে সেই থাম্বটা, তাহলে এই ও পয়েন্ট থেকে যে থাম্বটা তোমার থাকবে সেটাই ডিরেকশন হবে এই এন ক্যাপের। তার মানে তোমার যে কোনো জায়গায় যদি একটা ভেক্টর থাকে, তুমি সেটাকে ঘোরাবে এ থেকে বির দিকে, বির থেকে এদিকে। দেখো, এক্ষেত্রে ছবিতে আমি যদি বোঝাই তোমার খুব ভালো করে, তাহলে এটা ধরো এ ভেক্টর, আর এটা ধরো তোমার বি ভেক্টর, সামওয়ান কোনো একটা ভেক্টর বি ভেক্টর। এবার তুমি কি করছো? এই এ কে এই দিকে ঘোরাচ্ছ, তাহলে তার ডিরেকশন এই দিকে হবে। আর ধরো বি থেকে এতে যাচ্ছ, তাহলে থাম্বটা নিচের দিকে যাবে। তার মানে তুমি যদি এ থেকে বি এই দিকে ঘোরাও, তাহলে থাম্ব ওপরের দিকে যাচ্ছে, আর বি থেকে এর দিকে ঘোরাও, তাহলে দেখো সেই ক্লকটা নিচের দিকে যাচ্ছে, বা থাম্বটা ডিরেকশনটা নিচের দিকে যাচ্ছে। তার মানে এখান থেকে একটা কথা স্পষ্ট, সে কথাটা কি বাবা? না, তো এ ক্রস বি যাই হবে না হবে, মাইনাসের সঙ্গে বি ক্রস এ হবে, তাই না? এ ক্রস বি ইজ নট ইকুয়াল টু বি ক্রস এ,
বাট এ ক্রস বি ইকুয়াল টু মাইনাস অফ বি ক্রস এ, তার মানে এটা কমিউটেটিভ ল হোল্ড করে না। বাট আমরা এক্ষুনি দেখলাম ডট প্রোডাক্ট কি হচ্ছে না, তো এ ডট বি ইকুয়াল টু কত হচ্ছে বি ডট এ, সো এটা কমিউটেটিভ রুলস ফলো করে। ওয়ারাজ এ বি বা এ আর বি এর মধ্যে যে ক্রস প্রোডাক্ট ইট ক্যান নট, এটা ফলো করে না। ওয়ার আমরা পাচ্ছি এ ক্রস বি ইকুয়াল টু মাইনাস বি ক্রস এ, কেন? বিকজ দেয়ার ইজ এ ডিরেকশন, এখানে একটা ডিরেকশন আছে। এ ক্রস বি যেই দিকে ডিরেকশন বোঝাবে, সি ভেক্টরটা এ আর বি তার পারপেন্ডিকুলার দিকে বোঝাবে। বলো এই ডিরেকশন নিয়ে কার কি সমস্যা? তাহলে ডিরেকশন নিয়ে কোনো সমস্যা না, আমরা বোঝাতে পারলাম যে জিনিসটা কিভাবে ঘুরবে, কি হবে না হবে। তার মানে আমি সিম্পল রাইট হ্যান্ড থাম্ব রুল ইউজ করব। এ থেকে বির দিকে যাব, এ থেকে বির দিকে যাব, আমি থাম্বটা কোন দিকে ডিরেকশন হচ্ছে, এ থেকে বির দিকে ঘোরাবো, থাম্ব কোন দিকে যাচ্ছে, এ থেকে বির দিকে যাব, থাম্ব কোন দিকে যাচ্ছে, এইটুকু লজিক, বাস আর কিচ্ছু নয়, চটপট। তাহলে এই তো হলো তার শুধুমাত্র ডেফিনিশন। আমরা দুটো ভেক্টরের কিভাবে বের করব তার ম্যাগনিটিউডটা, মানে এ ক্রস বি এর ম্যাগনিটিউড কি করে বের করব। তো চলো সেই ম্যাগনিটিউড বের করার নিয়মটা শিখে নিই। তাহলে আমরা প্রথমেই শিখতে হবে, যেমন করে আই ডট আই শিখলাম সেই রকম করে আই ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে, এগুলো শিখতে হবে, নাহলে তো পারবো না, তাই না? নাহলে আমরা পারবো না। তো প্রথম কাজ আমাদের হবে কি, এই ইউনিট ভেক্টরগুলোর ক্রস জেনে নেওয়া। সো ইউনিট ভেক্টরগুলো আমাদের কি কি আছে না, তো আই জে কে। তাহলে আমি ছবিতে চটপট এঁকে নিচ্ছি। তাহলে ধরো এটা হচ্ছে আই, এটা হচ্ছে জে, এটা হচ্ছে কে, এই হচ্ছে গল্প আই জে কে। তাহলে আমাদের ফর্মুলাটা বলে দিয়েছে আমাকে, এ ভেক্টর সরি ক্রস বি ভেক্টর উইল বি ইকুয়ালস টু মডিউলাস অফ এ মডিউলাস অফ বি অ্যান্ড সাইন থিটা এন ক্যাপ। ভেরি গুড। নাও এবার তুমি যদি আই এর সঙ্গে ক্রস প্রোডাক্ট নাও আই ভেক্টরের, মানে আই হ্যাট আই এর যদি ক্রস নাও, তাহলে কত হবে বাবা? আই এর ম্যাগনিটিউড 1, আই এর ম্যাগনিটিউড 1, তাহলে 1 ইন্টু 1 নাকি? দেখো সমস্যাটা এই জায়গাটায়। আচ্ছা এটা ক্রস না ইন্টু, কে বলতে পারবে? এটা ক্রস না ইন্টু? এটা গুণ না? এটা ইন্টু, ক্রস নয়, তাই না? আমি এক্ষুনি বুঝিয়ে দিলাম তোমাদেরকে, এইটা বাবা ক্রস, ঠিক আছে? ঠিক আছে, তো আমাকে এ করেছিল, কি বলেন নাম তোর, এই এমএসসিতে কোয়েশ্চেন ধরেছিল যে এ ক্রস বি এর ভেক্টর প্রোডাক্টটা লিখে দেখাও। ঠিক আছে, আমাকে এমএসসিতে কি হয়েছে, একবার গ্র্যান্ড ভাইভা, এমএসসিতে একটা ভাইভা হয়, সেখানে লিখতে বলেছে যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তো আমি তাড়াহুড়োতে ক্যাজুয়ালি লিখেছি এই রকম, ভালো করে দেখে নেবে। ঠিক আছে, এ ভেক্টর এইটা ইন্টু বি ভেক্টর এইটা ইন্টু সাইন থিটা অ্যান্ড এন ক্যাপ। আচ্ছা আমি ভুল লিখেছি না ঠিক লিখেছি কেউ বলতে পারবে কি? কেউ বলতে পারবে? ভেক্টরের চিহ্নগুলো দিয়েছেন কোথায়? এই যে ভেক্টর চিহ্ন দেখো, সব জায়গায় আছে। এইটা তো মডিউলাস নাকি, বলো? স্যার এটা ক্রস হবে না স্যার? কোনটা কেন হবে? কোনটা এটা? হ্যাঁ এটা ক্রস না ইনটু? ক্রস মনে হচ্ছে। ক্রস এটা ক্রস। ক্রস হ্যাঁ তাই তো মনে হচ্ছে। আচ্ছা দেখো লজিকটা দেখো, ঠিক আছে তোমরা নিজেরাই বুঝো। তাহলে এটা ভেক্টর তো নাকি, এটা ভেক্টর, তাহলে ভেক্টরের সঙ্গে আরেকটা ভেক্টরের ক্রস, ঠিক আছে মানছি। কিন্তু এ ভেক্টরে যখন তুমি মান বের করো সেটাকে কিভাবে লেখো? এইভাবে লেখো না এইভাবে লেখো না, বলো? ম্যাগনিটিউডটাকে এভাবে লেখো তো। তার মানে এটা যদি 2i ক্যাপ হয়, এটা নিশ্চয়ই 2 হবে। লজিকটা বুঝতে পারছি আমি? এটা ভেক্টর তো, আই ক্যাপ দিয়েছি মানেই তো ভেক্টর, আর এটা শুধুমাত্র মান। তার মানে এটা এখন ভেক্টর নেই, এটা কি স্কেলার। ঠিক বলছি না বলবে? মান বের করেছি তো, ওটা তো স্কেলার তো, তাহলে হিসাব মতো এটাও একটা স্কেলার, ঠিক তো? এবার দুটো স্কেলারের মধ্যে ক্রস কোথা থেকে এলো বলো, তোমরাই বলো। এতক্ষণ ধরে তো তাই তোমাদের বোঝালাম যে যখনই আমার এই সাইনটা থাকবে তার মানে এটা হচ্ছে একটা ভেক্টর, যখনই আমার কাছে এই রকম থাকবে সেটা মানে স্কেলার। কেন? এটা মান বের করে নিয়েছি আমি তো, ম্যাগনিটিউড। ঠিক আছে, তো এটা দুটো স্কেলার। এবার এর ক্ষেত্রে ইনটু খাটে না খাটে না? এটা ক্রস না ইনটু? এবার কে বলতে পারবে? এটা ইনটু। এবার ইনটু তো, এবার তো আর ক্রস নয়। এবার সাইন থিটা এন ক্যাপ। আমার স্যার এইখানটাতে আমাকে কোয়েশ্চেন করেছিল যে এটা ইনটু কেন লিখেছো, কারণ এটা তো ক্রস মনে হচ্ছে। তখন আমি স্যারকে বললাম যে আমি তো এটা ভেক্টর আছে ঠিক আছে, কিন্তু আমি তো এটা ম্যাগনিটিউড বার করেছি, তো ম্যাগনিটিউড মানে তো এটা স্কেলার, স্কেলারের তো ক্ষেত্রে ইনটু খাটে, ক্রস তো খাটে না, এটা তো ক্রস।
কারণ আমাকে যদি আই ক্রস আই লেখে ইটস ওকে, এটা মিনিংফুল, বাট 2 ক্রস 2 এটা মিনিংফুল নয় তো, 2 ইন্টু 2 এটা আমরা বলি, এটা সমান 4। সো এটা কখনোই আমরা ক্রস আর ইন্টুর মধ্যে গোলাতে হবে না। বলছে না এটা ক্যাজুয়ালি তুমি লিখেছো, এটা তো অনেকে কনফিউজ হতে পারে, যেটা তোরা আজকে কনফিউজ হলি, ঠিক আছে, এটা অবভিয়াসলি ঠিকই, কিন্তু আমাদের এখানে বুঝে নেওয়া উচিত যদি আমরা ডিপলি পড়াশোনা করি, যেটা আমি এতক্ষণ ধরে তোদেরকে এইটাই বোঝালাম, সেই জন্য আমি এই কোশ্চেনটা প্রত্যেক ব্যাচে করি, যে আমি ওয়েদার এটা ঠিক লিখেছি কি ভুল, ওয়েদার আই অ্যাম রাইট অর নট রাইট, তো আমি, কারণ আমার দিক দিয়ে এটা একদম পারফেক্টলি ট্রু এবং আমি এটাকে এস্টাবলিশ করতে পারছি। হ্যাঁ তোরা এটা ভুল ধরছিস কিন্তু, কারণ ডিপলি আমি যা বোঝাচ্ছি সেটাকে যদি বুঝতে পারো, একদম প্রথম থেকে একই জিনিস ভেক্টর বোঝাই, যে তুমি যখনই মাথায় অ্যারো দিয়েছো কোনো কিছুর সেটা মানেই ভেক্টর, যখনই এটার অ্যারো নেই অথবা এরকম করে ভরে দিয়েছো ওকে কোনো একটা বক্সের মধ্যে, সেটা স্কেলার বাবা, তার মানে এটা স্কেলারের মধ্যে আছে, সেই জন্য এটা ক্রস নয়, সেটা ইনটু। বুঝতে পেরেছি আশা করি, ডাউট আর হবে না কোনো জায়গায় আশা করি। হ্যাঁ ঠিক আছে। চলো, সো আমাদের জীবনে এরকম করে উদাহরণ সবারই থাকে, সবাই নিজের নিজের এমএসসি গ্র্যাজুয়েশন সবাই করবে, তখন দেখবে এরকম করে অনেক অনেক নতুন নিত্য নতুন প্রবলেমস অ্যারাইজ করবে, ঠিক আছে, দেখা যাক কি হয় না হয়, ঠিক আছে। সো আমরা এখানে যেটা বার করছিলাম আই ক্রস আই, সো আই ক্রস আই সমান কত হবে 1 ইন্টু 1 ইন্টু নাকি ফর্মুলা কি সাইন থিটা, তো সাইন থিটা মানে কত হবে সাইন 0। কেন 0 বাবা, তোমার আই আর আই তো একই দিকে না, তার মানে এটা কত হচ্ছে 0। তবে তুমি এবার বুঝতে পারলে, তুমি আই ক্রস আই, তাহলে আমি বড় বড় করে লিখে দিচ্ছি, দেখে নাও, আই ক্রস আই ইকুয়াল টু জে ক্রস জে ইকুয়াল টু কে ক্রস কে, সবগুলোর ভ্যালু 0, ওখানে 1 হচ্ছিল, এখানে সবগুলো কি হলো 0, তার মানে আই ক্রস আই জে ক্রস জে অ্যান্ড কে ক্রস কে সবগুলো হবে 0। তাই তো ভারী সমস্যা, তাহলে আই ক্রস জে সমান কি হবে। এবার তুমি একটা ফর্মুলা মনে রাখবে, কি না, তো এখানে আই লিখলে, এখানে জে লিখলে, এখানে কে লিখলে, ভালো করে দেখে নাও এবিসির মতো। এবার তুমি ক্লকওয়াইজ ঘুরো, তুমি যখনই আই ক্রস জে করবে, তার মানে আই ক্রস জে, তখন তুমি পাবে কে, কেন কে, এই কেটা পড়ে আছে বলে। যখনই তুমি জে ক্রস কে করবে, সো জে ক্রস কে, তখন তুমি আই পাবে ক্লকওয়াইজ আই জে ক্রস কে। যখন তুমি কে ক্রস আই করবে, কে ক্রস আই সমান কি পাবে, জে পাবে। তাই দেখো আই ক্রস জে মানে কে, জে ক্রস কে মানে হচ্ছে আই, এবং কে ক্রস আই মানে হচ্ছে জে। এটা গেল ক্লকওয়াইজ রুল। তুমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ নাও, ভালো করে শুনে নেবে, যদি তুমি অ্যান্টি ক্লকওয়াইজ নাও, এটা সারা জীবন মনে রাখবি বাবা, অ্যান্টি ক্লকওয়াইজ। তো তুমি আই ক্রস কে করলে, তাই তুমি যদি আই ক্রস কে করো, তার মানে পাবে মাইনাস জে, অর্থাৎ ক্লকওয়াইজ হলে পরে প্লাস হবে, অ্যান্টি ক্লকওয়াইজ হলে পরে সিম্পল মাইনাস হবে, আর কিছু গল্প নেই। তার মানে আই ক্রস কে করলে কত হবে মাইনাস জে, কে ক্রস জে করলে কত হবে, কে ক্রস জে করলে কত হবে মাইনাস আই, অ্যান্ড জে ক্রস আই করলে কি হবে মাইনাস কে, তাই না। এবার তুমি একটা লজিক দেখো, লজিকটা কি ইন্টারেস্টিং দেখো, কে ক্রস আই মানে পেয়েছিলাম জে, আর দেখো আই ক্রস কে মানে পেয়ে গেছি মাইনাস জে। তোমাকে এটাই বোঝালাম এক্ষুনি, এ ক্রস বি ইকুয়াল টু মাইনাস বি ক্রস এ। লজিকটা বোঝাতে পেরেছি, বলবে হ্যাঁ স্যার। দেখো কত বিউটিফুল ফিজিক্সের হ্যাঁ, রিলেশনশিপ, কত বিউটিফুল, তাই না। এগুলো আমাদেরকে ধরে ধরে বুঝতে হবে এবং এটাকে আমাকে এন্টারটেনমেন্ট আকারে নিতে হবে, আদারওয়াইজ তো আমরা পারবো না। তাহলে আমরা এটা যেন বুঝতে পারি আই ক্রস জে, জে ক্রস কে কি হয়। তাহলে একটা ছোট্ট এক্সাম্পল আমি নিই, তাহলে এটা থাকুক আমার কাছে যাতে মিটিয়ে না যায়, ঠিক আছে। সাপোজ আমি একটা ছোট্ট যদি এক্সাম্পল নিই, এ ইকুয়াল টু 2i মাইনাস 3j, আর বি ভেক্টর ইকুয়াল টু কত নেব না, তো ধরো 2 না 2 নিস না, কি 2 নিয়েছি আমরা, ঠিক আছে, সহজ নেই, 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, ঠিক আছে। তাহলে এই গুণটা করো, সহজ একটা গুণ নিলাম, যাতে আমরা সহজ নিচ্ছি বুঝতে পারি, ঠিক আছে। এই গুণটা যদি আমরা নিই তাহলে কি হয় দেখো, তার মানে এ ক্রস বি করতে হবে, এ ক্রস বি সমান কত হবে, তাহলে দেখো, তার মানে দেখো প্রথমে তুমি আই আই এ গুণ করবে, আই আই গুণ তো 0, তার মানে তুমি লিখলে 0, ঠিক। তারপর এবার তুমি করবে এই আই এর সঙ্গে এই জে, তাই না, এই আই এর সঙ্গে এই জে, তাহলে আই ক্রস জে কত হয়, এ ক্রস বি করতে বলেছে, দেখো ভালো করে দেখো, তাহলে এ ক্রস বি মানে আই ক্রস জে, কখনো এরকম ভাবে ভাববে না, আই ক্রস জে, তাহলে আই ক্রস জে কত হয় বাবা, না তো তুমি দেখে নিয়েছো আই ক্রস জে মানে কে, তার মানে এটা কত হবে 4 2 যা 8, তার মানে হচ্ছে প্লাস 8k। লজিকটা বোঝাতে পেরেছি আশা করি। এবার এই আই এর সঙ্গে আই, এই আই এর সঙ্গে আই জে হয়ে গেল, এবার এই আই এর সঙ্গে এই জে করো, তাহলে কত হবে 3 মাইনাস 3 মাইনাস 9, ভেরি গুড। আর আই ক্রস জে, এগেন আই ক্রস জে মানে কত হয় কে, তাহলে আই ক্রস জে মানে কত হবে মাইনাস 9k। তার মানে দেখো জে ক্রস জে কত হয় 0,
তার মানে আলটিমেটলি হলো 0, তার মানে হয়ে গেল কত ফাইনালি মাইনাস কে ক্যাপ। লজিকটা বোঝাতে পেরেছি, আশা করি বলবে লজিকটা বোঝাতে পেরেছি। ভুলভাল হলে পরে দেখবে, ক্রস চেক করবে, আমারও অনেক সময় ভুল হয়ে যায়, কারণ স্ক্রিনে তাকিয়ে পড়াচ্ছি তো অনেক সময় আমার নিজেরও ভুল হয়ে যায়, চোখের ভুল। ঠিক আছে, দেখে নেবে একবার। ঠিক আছে, তাহলে এই হলো এ ক্রস বি কীভাবে বের করতে হয়। এটা তো খুব সহজ হলো। যদি তোমাকে আমি দিয়ে দিই এইরকমভাবে a = 2i - 3xj + 4yk, তাহলে জান বেরিয়ে যাবে, তাই না? এবার করাটা একটু চাপ হয়ে যাবে আমাদের, তার জন্য আমাদের একটা শর্ট নিয়ম শিখব। সেই নিয়মটা এবার বলছি। কারোর ডাউট আছে এতদূর পর্যন্ত ক্রস প্রোডাক্টে বলবে? না স্যার। না স্যার। বুঝতে পারছিস বাবা ভেক্টরটা কেমন লাগছে? ভালো লাগছে ভেক্টরটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো তাহলে। তোরা যখন বলিস যে স্যার ভালো লাগছে, শুনতে ভালো লাগছে তখন, বা পড়তে ভালো লাগছে, তখন সত্যি নিজেকে একটা ফিল করি যে রিয়েলি ভালো লাগছে, আমার নিজেরও পড়াতে খুব ভালো লাগে। আর যখন বুঝতে পারিস না তখন চড় থাবড় দিতে ইচ্ছে করেছে, কেন বুঝছিস না বল, মেরে ধরে বোঝাবো। ঠিক আছে, যাই হোক, অতটা রুথলেস নয়। ঠিক আছে চলো। আচ্ছা, তাহলে আমরা বলছিলাম একটা টেকনিক শেখাবো। এই টেকনিকটাকে বলা হয় ডিটারমিনান্ট। তোমরা ডিটারমিনান্ট হয়তো ক্লাস 12-এ শিফট করে দিয়েছে, আমাদের সময় ক্লাস 11-এ বা 12-এ ছিল, জানি না আমি এখন। ডিটারমিনান্ট বলে একটা চ্যাপ্টার আছে তোমাদের অঙ্কের, দেখবে সেখানটাতে ডিটারমিনান্টটা আছে। ডিটারমিনান্টটাকে কিভাবে লেখা হয়? তাহলে এটা হচ্ছে ডিটারমিনান্টকে এইভাবে একটা দুটো দাগের মাধ্যমে লেখা হয়। এখানে কতগুলো রো কতগুলো কলাম থাকে, দেখো আমরা যতটুকু প্রয়োজন ততটুকুই নেব। বারবার বলছি, আমরা এবার এই ডিটারমিনান্ট নিয়ে রিসার্চ করতে আরম্ভ করবো না, ঠিক আছে? কারণ এটা অঙ্কের পার্ট আছে, অঙ্কের স্যার করাবেন, আমার যতটুকু দরকার ততটুকু নেব। এবার ধরো আমি কোনো জায়গায় লিখে দিলাম A1 A2 A3 A4, সরি A4 লিখছি না, হ্যাঁ বি দিয়ে লেখো, B1 B2 B3 C1 লেখো, C1 C2 C3। এখানে দুটো গল্প আছে, একটা হচ্ছে রো আর একটা হচ্ছে কলাম। একটা হচ্ছে রো আর একটা হচ্ছে কলাম। রো কোনগুলো? এইগুলো হচ্ছে রো, তার মানে রোর মধ্যে পড়ছে A1 A2 A3 রো, B1 B2 B3 রো, C1 C2 C3 রো। এগুলো হচ্ছে রো এবং রো এর এলিমেন্ট এগুলো। কলাম কোনগুলো বাবা? এগুলো হচ্ছে কলাম। তাহলে কলামের মধ্যে কি পড়ছে দেখো, A1 B1, কলাম এভাবে লিখছি না আমরা, তোমাদের বুঝতে সুবিধা হচ্ছে A1 B1 C1 A2 B2 C2 আর A3 B3 C3। এই এলিমেন্ট নিয়ে ডিটারমিনেন্ট তৈরি হয়। এবার এই ডিটারমিনেন্টের ম্যাগনিটিউড কি করে বার করা হয় ভালো করে শুনে নাও। বোঝাতে পারলাম রো কলামের গল্পটা, আশা করি সবাইকে। এই ডিটারমিনেন্টের ম্যাগনিটিউড কি করে বার করতে হয়, তো যখনই তুমি ম্যাগনিটিউডটা বার করবে তাহলে এর ম্যাগনিটিউড এভাবে বের করবে, শুনে নাও। প্রথমে তুমি A1টাকে লিখো, প্রথমে তুমি A1টাকে লেখো, থার্ড ব্র্যাকেট দাও। A1 লিখলে মানে, ভালো করে শুনে নেবে, A1 লিখলে মানেই, এগুলো মিটিয়ে দিয়ে A1 লিখলে মানে তুমি এই রো আর এই কলামটাকে বাদ দিয়ে দাও, তাহলে এটা পুরো বাদ গেল। A1 এর এলিমেন্ট, যে এলিমেন্টটাকে তুমি আগে লিখলে ফার্স্ট রোতে, তার রো এবং কলামটাকে তুমি বাদ দাও, গল্প শেষ। এবার পড়ে থাকলে দেখো এই চারটে এলিমেন্ট B2 B3 C2 C3, তোমার ফার্স্ট গুণ হবে B2 থেকে C3, তার মানে ফার্স্ট গুণ B2 C3 মাইনাস B3 C2। এইটা লজিক, লজিকটা বুঝে নাও। এই এলিমেন্টটাকে লিখলাম, সেই এলিমেন্টের রো বাদ দিলাম, কলাম বাদ দিলাম, চারটে এলিমেন্ট পড়ে থাকলো, সেই চারটে এলিমেন্টের ক্ষেত্রে এই গুণটা আগে হবে, তারপরে এই গুণটা হবে, B2 C3 মাইনাস B3 C2, লজিক শেষ। চলো তাহলে এই গল্পটা কমপ্লিট হলো আমাদের। নেক্সট এবার পড়ে থাকলো আর একটা পার্ট, সেটা হচ্ছে A2। এবার দেখো এটার ফর্মুলা হচ্ছে প্লাস, তারপর মাইনাস A2 লিখতে হয়, তার মানে এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, এটা হবে প্লাস। এটা ফর্মুলা, কেন হয় না হয় আমরা পরে পড়াশোনা করবো, যেখানে অঙ্ক আছে এখানে একটা ফর্মুলা আছে -1 দিয়ে একটা ফর্মুলা আছে, পরে পড়বো আমরা, অঙ্কের জায়গায় পড়বো। তাহলে এবার -A2 মানে কি হবে, এবার A2-র জায়গাটা গল্প হবে, মানে তুমি দেখো A2-র কলাম বাদ গেল, A2-র রো বাদ গেল, তাহলে পড়ে থাকলো কটা বাবা, B1 C1 B3 C3 পড়ে থাকলো, তাই না? তার মানে আমি কি লিখবো, B1 এর C3 গুণ, তাই না? আমি বারবার বললাম এই গুণটা আগে করবো, অ্যারোটা দেখো এই গুণটা আগে হবে, তার মানে হবে কি B1 C3
মাইনাস B3C1। লজিকটা আশা করি বোঝাতে পেরেছি। এগেইন +2 হবে, এগেইন প্লাস A3 লিখবো আমরা, প্লাস A3। নাও কি হবে, এগেইন A3 বাদ গেল মানে এই পুরো পার্টটা বাদ গেল, এগেইন B1C2 মাইনাস B2C1। বলো এই ডিটারমিনেন্টে কিভাবে বের করতে হয় তার বুঝতে কার অসুবিধা বলবে আমাকে, যার অসুবিধা। স্যার ওই -a2 পয়েন্টটা বুঝলাম না। -a2 পরে বুঝলাম না মানে ওই জায়গাটা তো সেম একই জিনিস কাজ করলাম। দাঁড়াও, যখন তুমি A2 বের করছো তখন কি করবে, সিম্পল যেমন এতবার ফর্মুলা করলাম একই জিনিস। A2 যখন বের করছো A2টাকে এরকম করে ঘেরে দিলে, তার মানে এই পুরো চারটে বাদ, তারপরে থাকলো এইটা একটা, পড়ে থাকলো এইটা একটা, এইটা একটা, এইটা একটা, তাহলে আগে B1C3 গুণ হবে, তাহলে B1C3 মাইনাস B3C1 মাইনাস B3C1। সিমিলার ওয়েতে যখন A3টাকে ধরবো তাহলে A3টাকে বাদ দেবো, তার মানে পড়ে থাকলো এই চারটে পড়ে থাকলো। লজিকটা বোঝাতে পেরেছি বলো? হ্যাঁ 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 ক্লিয়ার হয়েছে সবার? চলো বলবে বুঝতে অসুবিধা হলে পরে। চলো তাহলে আমরা এবার কি করব, সিম্পল ওয়েতে আমরা ম্যাগনিটিউড বার করা শিখবো, কার না তো ক্রস প্রোডাক্টের। আমরা স্যার এটা শিখছি কেন, আমরা তো ওইটা কত ভালো ছিল, ভালো ছিল কতটা তুমি এক্ষুনি বুঝবে যখন তুমি শিখে নেবে, ঠিক আছে? তো সাপোজ ধরো তোমাকে আমি দুটো ভেক্টর দিলাম, সাপোজ এ ভেক্টর সমান, আমি সব প্লাস দিচ্ছি হ্যাঁ, তোমাদের যেটা বুঝতে অসুবিধা না হয়, প্লাস 3jk প্লাস 4k ক্যাপ, এবং বি ভেক্টর সমান 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 6k ক্যাপ, এরকম দুটো ভেক্টর দিলাম। এবং তোমাকে বের করতে বললাম এ ক্রস বি, কীভাবে সাজাতে হয় আগে শুনে নাও। এবং তোমাকে আমি বললাম এ ক্রস বি, তাহলে ভালো করে দেখে নাও। এ ক্রস বি যখনই মানে বের করতে দেবে, তুমি প্রথম কাজ আই জে কে গুলো লিখে নাও, আই জে অ্যান্ড কে তিনটে লিখে নিলে, ভেরি গুড। এবার যেহেতু প্রথমে এ ভেক্টরটাকে বলেছে, তাই তুমি প্রথমে এ ভেক্টরের এলিমেন্টগুলোকে উইথ সাইন চিহ্ন সহ লেখো। তার মানে 2 3 4, যদি আমার কোনো জায়গায় মাইনাস থাকতো আমাকে মাইনাসটা কিন্তু ইনক্লুড করতে হতো, কথাটা কিন্তু মাথায় ঢোকাও, মাইনাস থাকলে সেই মাইনাসটাকেও ইনক্লুড করতে হতো। নেক্সট এখানে দেখো বি ভেক্টর কি আছে, তাহলে এ ভেক্টরের যেহেতু আগে বলেছিল তাই এ ভেক্টরটাকে আগে লিখলাম, বি ভেক্টর বা লিখবো, তাহলে কত হবে না তো 2 4 6, লেখা কমপ্লিট। বোঝাতে পারলাম জায়গাটা, আমাকে বলবে। নাও এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান, এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান কত হবে এবার? তাহলে প্রথম কাজ আই ক্যাপটাকে বন্ধ রাখবো, তাহলে এইভাবে আমি ঘিরে দিলাম। তো ভালো করে দেখে নাও, আই ক্যাপটা এরকম ভাবে থাকলো। এবার কি হবে তাহলে 3 × 6 মানে কত, 3 × 6 মাইনাস 4 × 4, 4 × 4। কার এই জায়গাটা বুঝতে অসুবিধা বলবে, কার এই জায়গাটা বুঝতে অসুবিধা বলবে, কার এই জায়গাটা বুঝতে অসুবিধা বলবে? নেই। নেক্সট মাইনাস জে ক্যাপ, কেন বারবার বললাম এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে? জে ক্যাপ বাদ মানে এই পুরো পার্টটা বাদ, 2 × 6 মাইনাস 4 × 2 প্লাস কে ক্যাপ। এবার নিজে নিজে করো, কে ক্যাপ বাদ মানে এই পুরো পার্টটা বাদ, তার মানে 2 × 4 মাইনাস 3 × 2 কমপ্লিট ইকুয়াল 3 6 18 মাইনাস 16 2i ক্যাপ, 6 2 12 মাইনাস 8 মাইনাস 4j ক্যাপ, 12 মাইনাস 8 ঠিক লিখলাম তো? হ্যাঁ, 8 মাইনাস 6 প্লাস 2k ক্যাপ। লজিকটা বোঝাতে পেরেছি বলবে, লজিকটা বোঝাতে পেরেছি বলবে। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? দেখে নাও কার সমস্যা, কার সমস্যা বলবে, কার সমস্যা বলবে। চলো তাহলে এবার নিজেরা একটা চটপট দেখে নাও, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা এ ক্রস বি, আহা এই মানটা আমি নিচ্ছি, হ্যাঁ এই মানটা আমি নিচ্ছি। এবার ধরো আমাকে সেম মানই আমি নিলাম, আমার এ ভেক্টর ইকুয়াল টু কত নিলাম, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, ঠিক আছে? আর বি ভেক্টর সমান কি নিলাম, 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 6k ক্যাপ, ভেরি গুড। এবার এটাকে এই মেথডে আমরা করলাম না, আমরা সেই চিরাচরিত ওই মেথডে করব। তোমাদের যেটা মন যায় করতে পারো, আমি বলবো এই মেথড ইজ অনেক অনেক বেটার ওই মেথডটার তুলনায়, ঠিক আছে? চলো ওই মেথডটা তো আমাদের পুরনো মেথড, মানে আমাদের চিরাচরিত মেথড। চলো তাহলে এবার তোমাকে বলেছে এ ক্রস বি বের করতে, তাই না?
তার মানে এ ক্রস বি কি করে বার করবো? তাহলে এ ক্রস বি মানে কি হবে দেখো, তাহলে এটার সঙ্গে আবার তিনটের গুণ, এটার সঙ্গে তিনটের গুণ, এটার সঙ্গে তিনটের গুণ, লজিক তো তাই বলে। চলো, তাহলে আই ক্রস আই মানে প্রথমে একটা 0 প্লাস আই ক্রস জে মানে কত হয় কে নাকি, তার মানে 6k ক্যাপ। আচ্ছা আই ক্রস কে, তাহলে এখানে তোমাকে আই জে কেটা আগে লিখে নাও। তাহলে আই জে হলো, এবার বলেছে আই কে মানে মাইনাস জে, বোঝাতে পারলাম, তার মানে হলো কত -8j ক্যাপ। বোঝাতে পারলাম এই জায়গাটা, বলবে প্রথম গুণটা বোঝাতে পারলাম, বলবে প্রথম একটা হচ্ছে আই ক্রস আই 0, আই ক্রস জে দেখো কে হয়, এবং আই ক্রস কে মানে হচ্ছে মাইনাস জে, তাহলে মাইনাস জে হয়ে গেল এগেইন। তবে এবার এই আই এর গল্প শেষ, এবার জে এর গল্প। তাহলে 4 2 8, তার মানে হয়ে গেল 8 জে ক্রস আই। এবার দেখো জে ক্রস আই মানে মাইনাস কে, তার মানে এখানে হয়ে যাবে মাইনাস কে, তার মানে -8k ক্যাপ, কেন জে আই বলেছে, জে তো হয় 0, তাহলে জে 0, আর জে ক্রস কে মানে হচ্ছে আই, তার মানে হচ্ছে 16i ক্যাপ, 16i ক্যাপ। ভেরি গুড, তাহলে 4j কমপ্লিট। ভালো করে দেখবে বাবা, নাহলে ভুলভাল হয়ে যাবে। ঠিক আছে, আগের অ্যান্সারটা তোমাদের নিশ্চয়ই মনে আছে কত এসেছিল, ঠিক আছে আমাকে একটু বলবে, ট্যালি করবে যে মিলছে কিনা। এবার দেখো কে ক্রস আই মানে হচ্ছে জে, তার মানে 6 2 12, তার মানে হচ্ছে +12i ক্যাপ, কে ক্রস আই, এই সরি জে ক্যাপ, কি বললাম, কে ক্রস আই মানে হচ্ছে জে ক্যাপ, এই যে এই গন্ডগোলগুলো হয়ে যায়। আচ্ছা, তার মানে 6 আর 3 18, তাহলে 18 কে ক্রস জে, তাহলে কে ক্রস জে মানে হচ্ছে -i, তাহলে -i ক্যাপ, ঠিক আছে, তাহলে -i ক্যাপ। নেক্সট হচ্ছে কে ক্রস কে হচ্ছে 0। চলো এবার তাহলে দেখি চটপট কি হয়েছে, ঠিক আছে। তাই দেখো আই ক্যাপ -18i ক্যাপ আর +16i ক্যাপ, ঠিক আছে, তার মানে এটা হচ্ছে -2i ক্যাপ, এই দেখো কোথায় ভুল করে দিয়েছি আমি, ঠিক আছে। তারপর -8j +4j, তার মানে হচ্ছে +4j ক্যাপ, ঠিক আছে। আচ্ছা, তারপর 6k ক্যাপ আর -8k ক্যাপ, -2k ক্যাপ। দেখো কোথাও কোথাও গন্ডগোল হয়েছে, মানগুলো ঠিক এসছে, 2 4 2 এসছে, মান ঠিক এসছে, বলতো একটু অ্যান্সারটা কত ছিল আমরা আগের মেথডে যেটা করলাম, একটু বল আমাকে। মাইনাসের মনে হয় গন্ডগোল হয়েছে আমার, কেউ টুকিস নি, কই কি ভুল হলো দেখি। আই ক্রস আই 0, আই ক্রস জে মানে কে, আই ক্রস কে মানে হচ্ছে -j, 4i ক্যাপ হবে না? দেখছি আমি, এই যে দেখছি, তাহলে -8j ক্যাপ হলো। তারপর জে ক্রস আই, তার মানে জে ক্রস আই মানে হচ্ছে -k, তাহলে -8k। দাদা আমাকে পরপর দেখতে দেয়, নাহলে আমি পাগল হয়ে যাবো। জে ক্রস আই মানে হচ্ছে -8k হলো। তারপর জে ক্রস জে 0, জে ক্রস কে মানে হচ্ছে আই, তার মানে 4 4 16i, ঠিক আছে। কে ক্রস আই, তাহলে কে ক্রস আই মানে হচ্ছে +j, তার মানে 6 2 12j। কে ক্রস জে, তাহলে কে ক্রস জে মানে হচ্ছে আই -i, কে ক্রস জে মানে হচ্ছে -i, তাহলে -i, হ্যাঁ তাই মনে হয়। তাহলে -i হলে কত হবে এটা, 3 6 18। স্যার আপনার স্ক্রিনটা কিভাবে দেখুন? হ্যাঁ বল কি হয়েছে না বল। স্যার ঠিক আছে, এবার দেখে -18i ক্যাপ। আচ্ছা কে না ক্রস কে, মাঝখানে দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, আমার তাহলে কোথায় ভুল হলো, 6k ক্যাপ, দেখতে পাচ্ছিস তোরা, সবাই দেখতে পাচ্ছিস তো, বল একটু। হ্যালো, এটা দেখতে হ্যাঁ স্যার, পাচ্ছি। হ্যাঁ। ঠিক আছে, তাহলে জিরোর জায়গাটা 4i ক্যাপ হবে না? কোনটা বলো তো, প্রথম জিরোটা 2i ক্যাপ কিন্তু 2i ক্যাপ 4i ক্যাপ। হ্যাট আই ক্রস আই 0 না পাগলা। ও আচ্ছা, হ্যাঁ। তাহলে আমি আগের গুণফলটা তোদের দেখেছিস, ট্যালি করে দেখতো একবার ঠিক করেছি কিনা, তাহলে আগেরটা বোধহয় গুণ আমি যোগ ভুল করেছি, ঠিক আছে। যাই হোক, এইভাবে আমরা মোটামুটি ট্যালি করব, ঠিক আছে। আগের যোগটা দেখে নে, চটপট আমরা আরেকটা দেখে নিই গুণ। বুঝতে পারলাম আমরা গুণ কি করে করব। তাহলে সবাই এই মেথডে করার চেষ্টা করো, যেটা সেকেন্ড মেথড শেখালাম, এই মেথড দিয়ে ট্যালি করো ফার্স্ট মেথডের সঙ্গে, যে ওয়েদার এটা ট্রু হচ্ছে কিনা, ঠিক আছে। তাহলে তুমি বুঝতে পারবে যে আমার কোনটাতে বেশি পরিশ্রম হচ্ছে, ঠিক আছে। আগেরটা একটু ট্যালি কর, দেখ তো কোন জায়গাটায় ভুল করেছি, একটু তোরা একটু কাইন্ডলি দেখে নে, ঠিক আছে। তাহলে আমি অন্য কিছু করাই। চলো আর একটা ছোট্ট অঙ্ক নিয়ে নিই আমি, দেখো। তাহলে যদি আমাকে দেয় a ভেক্টর ইকুয়াল টু 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ অ্যান্ড b ভেক্টর ইকুয়াল টু 7i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ, এটা দিলাম। কারণ এবার আমাকে a ক্রস b করতে বলেছে, ঠিক আছে।
তাহলে সবাই ট্যালি করো, নিজের নিজের মতো করো, আমার বোর্ড দেখতে হবে, নিজের মতো করে করো, ঠিক আছে, আমিও করি। তাহলে দেখো এ ক্রস বি নিজের মতো করে সবাই করো। তাহলে এ ক্রস বি সমান আই ক্রস আই কত হয় 0, তাই না, প্লাস আই ক্রস জে মানে, এবার সবাই এখানে আই জে কে লিখে নেবে নিজে নিজে। তাহলে আই ক্রস জে মানে হচ্ছে কে, তার মানে 4 সাথে 28 কে, ভেরি গুড। আই ক্রস কে তার মানে আই ক্রস কে হচ্ছে মাইনাস জে, তার মানে 5 সাথে 35, মাইনাস 35 জে ক্যাপ, ভেরি গুড, প্লাস এটার গল্প শেষ। জে ক্রস আই, জে ক্রস আই মানে হচ্ছে মাইনাস কে, জে ক্রস আই মানে হচ্ছে, ওহো আমি উল্টো করছি তো, দূর ব্যাং, আমাকে এ ক্রস বি করতে বলেছে আর আমি বি ক্রস এ করছি, দেখেছিস আমার অ্যান্সার ঠিকই এসছে, মাইনাস কমন নিলে ওটা অ্যান্সার, আগেরটাও স্যার তাই হয়েছিল স্যার। হ্যাঁ মাইনাস কমন নিলে হয়ে যাবে, দেখেছিস আমি উল্টো পাল্টা করছি, ঠিক আছে, যাই হোক, ঠিক আছে, এ ক্রস বি করতে বলেছি, দেখেছিস, সরি সরি, আগেটাতে তো করে মাইনাস কমন নিলে পুরো অ্যান্সারটা বেরিয়ে যাবে, আমি উল্টো করেছি রে। আচ্ছা দেখ, তাহলে আই জে কে, আই জে কে, তাহলে এই আই এর সঙ্গে এবার 3টের গুণ করবো, তাহলে আই ক্রস আই কত হয় 0, তাহলে 0 প্লাস এই আই ক্রস জে, তার মানে কত হবে আই ক্রস জে মানে হচ্ছে কে, দেখলাম আমরা আই ক্রস জে মানে হচ্ছে কে, তার মানে 3 2 6 কে, ভেরি গুড, 6 কে, ঠিক আছে। আর এটা হচ্ছে আই ক্রস কে, তার মানে আই ক্রস কে তার মানে হচ্ছে মাইনাস জে, ঠিক আছে, আই ক্রস কে মানে হচ্ছে মাইনাস জে, তার মানে মাইনাস 3 জে, ভেরি গুড। তাহলে 3i এর গল্প শেষ, চলো 4 জে। তো জে ক্রস আই, জে ক্রস আই হচ্ছে মাইনাস কে, তার মানে হচ্ছে 4 7 যা 28, মাইনাস 28 কে ক্যাপ, জে ক্রস আই, জে ক্রস আই, ঠিক আছে। জে ক্রস জে হচ্ছে 0, আর জে ক্রস কে, জে ক্রস কে মানে হচ্ছে আই, তার মানে হচ্ছে এটা হচ্ছে 4i, তাহলে প্লাস 4i, ভেরি গুড। চলো জে এর গল্প শেষ। এবার দেখো কে এর গল্প, তাহলে কে ক্রস আই, তাহলে কে ক্রস আই যদি করি আমরা, তাহলে কে ক্রস আই মানে কত হবে 5 7 যা 35, তাহলে কে ক্রস আই মানে হচ্ছে 35 জে, তাহলে 35 জে, কে ক্রস আই ভালো করে দেখবে, কে ক্রস আই, তাহলে কে থেকে আই এ যাচ্ছি মানে কি ক্লকওয়াইজ ঘুরছি আমরা, প্লাস হবে, ভেরি গুড। কে ক্রস জে, বা দেখো কে ক্রস জে উল্টো যাচ্ছে মাইনাস আই, তার মানে 5 2 যা 10, তাহলে মাইনাস 10 আই ক্যাপ, কে ক্রস জে, কে ক্রস জে, জে ক্রস কে হলে উল্টো হবে, আর কে ক্রস কে হচ্ছে 0, তাহলে ফাইনাল অ্যান্সার কত বেরোলো আমার, দেখো আই ক্যাপ কোথায় আছে বাবা, 4i মাইনাস 10i, তার মানে হচ্ছে মাইনাস 6i ক্যাপ, মাইনাস 6i ক্যাপ, ভেরি গুড। জে কোথায় আছে খোঁজো, মাইনাস 3j প্লাস 35j, তার মানে হচ্ছে 32j ক্যাপ, আর 6k ক্যাপ মাইনাস 28k ক্যাপ, তার মানে হচ্ছে মাইনাস 22k ক্যাপ। বলো বোঝাতে পেরেছি অ্যান্সারটা সবার ক্লিয়ার হয়েছে বলবে? হ্যাঁ স্যার। দেখো এবার এটাকে তোমরা কি করো, ডিটারমিন্যান্ট মেথডে করো, চলো। তাহলে অ্যান্সারটা সবাই মনে রাখবে, অ্যান্সারটা সবাই মনে রাখবে, অ্যান্সারটা সবাই মনে রাখবে, মাইনাস 6i প্লাস 32j মাইনাস 22k। চলো এবার ডিটারমিন্যান্ট মেথডে করি, ডিটারমিন্যান্টটা সাজিয়ে নিয়ে আগে, চলো। ডিটারমিন্যান্ট আমাকে বলেছে এ ক্রস বি বের করতে, তাই না, তার মানে এ ক্রস বি করার জন্য আমাকে কি করতে হবে, প্রথমে আই লিখতে হবে, জে লিখতে হবে, কে লিখতে হবে, ভেরি গুড। আর 3 4 5, তাহলে কত সুন্দর সুন্দর মান নিয়েছি আমি, 3 4 5 7 2 1, 7 2 1, আমি মাইনাস কিন্তু অ্যাভয়েড করেছি, ঠিক আছে, ভেরি গুড। তাহলে এবার আমরা বের করবো হচ্ছে এ ক্রস বি, চলো। তার মানে প্রথমেই লিখবো আমরা আই ক্যাপ, দেখো আমি আর ঠিক মতো এ কাটাকুটি করবো না, তা আই ক্যাপ মানে কত হবে 4 × 1 মাইনাস 5 × 2, ভেরি গুড, মাইনাস জে ক্যাপ, তাহলে মাইনাস জে ক্যাপ মানে দেখো 3 × 1 মাইনাস 5 × 7 35 প্লাস কে ক্যাপ, দেখো কে ক্যাপ মানে কত হবে 3 × 2 6 মাইনাস 4 × 7 28, সো ফাইনাল অ্যান্সার হচ্ছে মাইনাস 6i ক্যাপ প্লাস 32 জে ক্যাপ মাইনাস 22k ক্যাপ। বলো মিলে গেছে অ্যান্সার আগেরটার সঙ্গে? হ্যাঁ স্যার। চলো হ্যাঁ স্যার। তাহলে এবার দেখো কোনটা তোমার কাছে ইজি লাগলো বলো, এইটা না আগেরটা? ইজি আমার মনে হয় এইটাই। এটা অনেকটা বেশি ইজি আমার মনে হয়, এটা মনে হয় অনেকটা বেশি ইজি। হ্যাঁ, তো চেষ্টা করবে এইভাবে শেখার, কোনো ব্যাপার না, এটা অনেকটা বেশি প্র্যাকটিস করবে তোমরা, তাহলে তোমরা নিজেদের মধ্যে এটা আয়ত্তে চলে আসবে, ঠিক আছে। তো আশা করি ক্রস গুণফল বা ক্রস প্রোডাক্ট আমি তোমাদেরকে বোঝাতে পারলাম এইভাবে, যে কিভাবে আমরা ক্রস গুণফলের মাল্টিপ্লিকেশন করবো, এবং ক্রস প্রোডাক্টটার আমাদের অ্যাকচুয়ালি গুণ বা ক্রস প্রোডাক্টের কাজ কি না, তো আমরা এটাকে রোটেশনাল বা কার্ল হিসেবে ইউজ করি। আমি বারবার বললাম যে এ ক্রস বি মানে তোমার কার্ল করবে ওপরের দিকে যাচ্ছে, বি ক্রস এ মানে নিচের দিকে যাচ্ছে, ঠিক আছে। আমরা ছোট্ট দুটো গল্প শুনবো, গল্প মানে একদম ছোট্ট গল্প, কি দুটো ভেক্টর যখন পরস্পর পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার মানে পরস্পর যদি লম্ব হয়, আর দুটো ভেক্টর যদি পরস্পর কি হয় প্যারালাল, তখন কি হয় দেখো মনে রাখবে। যদি আমাকে বলে যে এ ভেক্টর
পরস্পরের সঙ্গে প্যারালাল আছে, ঠিক আছে, যদি যদি পরস্পরের সঙ্গে প্যারালাল আছে তখন কি হয়, এ ক্রস বি পরস্পর হবে 0। উল্টোভাবে যদি এ আর বি এর ক্রস প্রোডাক্ট 0 হয় তাহলে ভেক্টর দুটো প্যারালাল। লজিকটা বোঝাতে পারলাম? তো দুটো ভেক্টর প্যারালাল তখনই হবে যখন এ ক্রস বি কি হবে, পরস্পর 0। লজিকটা আশা করি বোঝাতে পেরেছি। যদি দুটো ভেক্টর পরস্পর পারপেন্ডিকুলার থাকে, দুটো ভেক্টর পরস্পর পারপেন্ডিকুলার থাকে, তখন মনে রাখবে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান হচ্ছে 0। তার মানে দুটো ভেক্টর এর ডট প্রোডাক্ট 0 হলে তবেই দুটো ভেক্টর কি হবে, পারপেন্ডিকুলার হবে, আদারওয়াইজ তারা কখনো পারপেন্ডিকুলার হবে না। বুঝতে পারলাম? তাহলে দুটো ভেক্টর, তাহলে বলতে হবে যে দুটো ভেক্টর প্যারালাল হলে পরে কি হবে, তাদের ক্রস প্রোডাক্ট 0, দুটো ভেক্টর পারপেন্ডিকুলার হলে তাদের ডট প্রোডাক্ট 0। এই দুটো কিন্তু একদম মাথার মধ্যে মাথায় রাখবে, একদম একদম মনের মধ্যে রাখবে, কারণ এখান থেকে কিন্তু তোমাদের কোশ্চেন দেবেই বাবা, এখান থেকে কোশ্চেন দেয়, ঠিক আছে। সো সেই কোশ্চেনগুলো নিয়ে আমরা নেক্সট দিন আলোচনা করবো নিশ্চয়ই, সেই উপপাদ্যগুলো আজকে করে দিচ্ছি যাতে আমরা এই টাইপের ম্যাথসগুলো নিয়ে কোনো সমস্যা আমাদের একদমই অ্যারাইজ না করে। তাহলে এই দুটো উপপাদ্য বা ছোট্ট করে প্রবলেমস আমরা মনে রাখবো, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে এতদূর পর্যন্ত? ডট ক্রস নিয়ে আমরা কোনো গল্প আর রাখিনি, ঠিক আছে। আমরা এখানে ছোট্ট, আচ্ছা ক্রস প্রোডাক্ট নিয়ে আর কিছু মিস করলাম? ক্রস 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 না, কোনো কিছু মিস করিনি, সব মোটামুটি ক্রস প্রোডাক্ট করে দিয়েছি, ভেরি গুড। আমরা এখানে একটা অপারেটর নিয়ে আলোচনা করব, একটা অপারেটর নিয়ে আলোচনা করব। এই অপারেটরটাকে আমরা বলবো ডেল অপারেটর, ঠিক আছে, ডেল অপারেটর, এটার নাম হচ্ছে ডেল অপারেটর। এবং এই ডেল অপারেটরটাকে এইভাবে ডিফাইন্ড করা হয় যে ডেল ভেক্টর, এটা একটা ভেক্টর অপারেটর, হ্যাঁ, ডেল ভেক্টর সমান এইভাবে অপারেট করা হয়, আই ডেল ডেল এক্স, পরে বোঝাচ্ছি আমি সবগুলো, জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড, ঠিক আছে। এই যে ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড, এগুলো প্রত্যেকটা হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ, পার্শিয়াল ডেরিভেটিভস, ঠিক আছে। পার্শিয়ালের মধ্যে তফাৎটা কি? যদি এটাকে আমি তুমি ডিডিএক্স লেখো, এটা হচ্ছে নর্মাল, ওটা হচ্ছে পার্শিয়াল। যদি একটা ফাংশন এক্স ওয়াই জেড একে অপরের উপর ডিপেন্ডেন্ট হয়, এরকমভাবে এক্স ওয়াই জেড এরকমভাবে পরস্পর কি হয়ে যাচ্ছে, নিয়ে একটা ফাংশন তৈরি, ধরো এক্স ওয়াই জেড নিয়ে, তিনটে চলরাশি নিয়ে, ঠিক আছে। এবার এদের ডিফারেন্সিয়েশন করার সময় তোমাদের আমি বলেছিলাম যে যখনই তোমার এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ বলবে তখন তোমার কি হবে, ওয়াই জেড গুলোকে কনস্ট্যান্ট ধরে নিতে হয়, তাই না। এবার দেখো তুমি যখন ডিডি এক্স করবে তখন তো ওয়াই জেড তোমার চুপচাপ বসে থাকবে না, এক্স এর পরিবর্তনের জন্য তো ওয়াই এরও কিছু পরিবর্তন হবে, জেড এরও কিছু পরিবর্তন হবে, ঠিক আছে। তো এগুলো থেকে অ্যাভয়েড করার জন্য আমরা এটাকে ইউজ করি পার্শিয়াল ডেরিভেটিভস, ঠিক আছে। অত গল্পে আমরা এখন যাব না, যখন আমাদের প্রয়োজন হবে তখন আমরা শিখবো পার্শিয়াল ডেরিভেটিভসটা। এই ডেল অপারেটরটার সঙ্গে আমি তিনটে ঘটনা ঘটাতে পারি। কি কি সেই ঘটনা, ভালো করে দেখো না। তো এই ডেল অপারেটরটাকে আমি তিন ভাবে অপারেট করতে পারি। কি কি? একটা আমি করতে পারি কি, গ্রেডিয়েন্ট, একটা আমি করতে পারি ডাইভারজেন্ট, আর একটা আমি করতে পারি কার্ল। তিন রকম। কিভাবে? যদি এ যে কোনো একটা স্কেলার হয়, দেখো মাথায় অ্যারো নাই, কিছু নয় বাবা, একটা স্কেলার, এবং তার মধ্যে তুমি ডেল ভেক্টরটা অপারেট করো, তাহলে এটাকে বলবো গ্রেডিয়েন্ট অফ এ, এটাকে বলবো গ্র্যাড এ বা গ্রেডিয়েন্ট অফ এ। যাদের বুঝতে অসুবিধা হবে তারা কিন্তু লিভ করতে পারো, এই লিভ মানে ক্লাস থেকে নয়, এই জায়গাটা অ্যাভয়েড করতে পারো, তাদেরকে আমরা বলবো গ্রেডিয়েন্ট অফ এ। এক্সাম্পল, ধরো তোমার কাছে যে কোনো একটা আমি ফাংশন দিলাম, যে কোনো একটা কিছু দিলাম ফাই, যে কোনো একটা কিছু ফাংশন দিলাম ফাই। এবার তোমাকে যদি বলে গ্র্যাড ফাই বার করো, তাহলে তুমি সিম্পল কি লিখবে, গ্র্যাড ফাই সমান হবে, ভালো করে দেখবে, আই ক্যাপ ডেল ফাই ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ফাই ডেল জেড প্লাস কে ক্যাপ ডেল ফাই ডেল, কি লিখলাম, ডেল ফাই ডেল ওয়াই হবে এটা, হ্যাঁ সরি, ডেল ফাই ডেল ওয়াই আর কে ক্যাপ ডেল ফাই ডেল জেড। তাহলে দেখো ফাই হচ্ছে কি, একটা স্কেলার, ফাই একটা স্কেলার, এই স্কেলারের সঙ্গে তুমি একটা ভেক্টর অপারেটর তার উপর প্রয়োগ করলে, এটা ভেক্টর অপারেটর, এবং তার ফলে তুমি যে রেজাল্টটা পেলে সেটা হচ্ছে কি, একটা ভেক্টর। দেখো তুমি একটা ভেক্টর পেয়ে গেছো, তাই না। গ্রেডিয়েন্ট বলতে বোঝায় কোনো দিকে কতটা চেঞ্জ,
এটা হচ্ছে তার গ্রেডিয়েন্ট বোঝায়, ঠিক আছে, কতটা কোনো দিকে চেঞ্জ হয়। তাহলে এই গ্রেডিয়েন্ট অপারেটরটা শুধুমাত্র অপারেট করে, বা ডেল অপারেটরটা, যে ডেল অপারেটরটা আমি আই ডেল ডেল এক্স, জে ডেল ডেল ওয়াই, কে ডেল ডেল জেড লিখেছি, এটা শুধুমাত্র স্কেলারের ওপর যদি পড়ে, বারবার বলছি একটা কথা মনে রাখবে, শুধু এইটুকুই কনসেপ্ট বিল্ড করো এখন। যদি স্কেলারের ওপর পড়ে তখন সেটা আমাকে কি বলবে, গ্রেডিয়েন্ট, তখন তার নাম হবে শুধুমাত্র গ্রেডিয়েন্ট। এবং এটা কি করবে, চেঞ্জ দেবে, চেঞ্জ, রেট অফ চেঞ্জ, কতটা পরিমাণ চেঞ্জ হচ্ছে সেটুকু আমাকে দেবে, ডাইভারজেন্স আসছে। যদি বি কোনো একটা ভেক্টর হয়, তার সঙ্গে ডেল ভেক্টরে তোমার ডট প্রোডাক্ট থাকে, তাহলে ডেল ভেক্টরের সঙ্গে যদি বি ভেক্টরের তোমার ডট প্রোডাক্ট কাজ করে, তখন তোমাকে বলে এটাকে ডাইভারজেন্স অফ বি ভেক্টর। কি বলা হয়, ডিভ বি বা ডাইভারজেন্স অফ বি। তাহলে দেখো এটার সঙ্গে এটা তফাৎ কি, ওটা একটা স্কেলারের ওপর কাজ করছিল, এটা কার ওপর কাজ করছে, একটা ভেক্টরের ওপর কাজ করছে, সেই জন্য এটাকে কি বললাম আমি, ডট প্রোডাক্ট। সো ডাইভারজেন্স মিন্স ডট প্রোডাক্ট বিটুইন ডেল ভেক্টর আর যে কোনো একটা ভেক্টর যার তুমি ডাইভারজেন্স বের করবে। ডাইভারজেন্স কি দেয়, ডাইভারজেন্স আমাদেরকে দেয়, বা এর ফিজিক্যাল মানে কি বল ইন্টারপ্রিটেশন হচ্ছে নেট ফ্লাক্স। ধরো তোমার কাছে একটা পাইপ আছে, হলো একটা পাইপ আছে, এই পাইপ দিয়ে জল ঢুকছে, এই পাইপ দিয়ে জল বেরোচ্ছে। এবার তুমি যদি এরিয়াটাকে বড় করে দাও জল পড়ার, তাহলে কি হবে, জল বেশি পরিমাণে পড়বে। এরিয়া যদি ক্ষুদ্র করে দাও, জল কম পড়বে। এই যে রেট অফ ফ্লোটা নির্ভর করছে কার উপর, তুমি কতটা পরিমাণে এরিয়া রেখেছো, তাই না, এরিয়া কতটা রেখেছো। তাহলে এই যে এরিয়ার সঙ্গে, যেমন তুমি আর একটা এক্সাম্পল দিই, ধরো তুমি একটা জানলা আছে, তোমার ঘরে একটা জানলা আছে, সেই জানলা দিয়ে কি হচ্ছে, তুমি সকালবেলায় সব উইন্ডো বন্ধ রেখেছো, সূর্য উঠে গেছে, ঠিক আছে, এখন যদি বা সূর্য ওঠাটা একটা বিশাল একটা বড় মহৎ ব্যাপার, সূর্য উঠছে না 6-7 দিন ধরে আমাদের দিকে, ঠিক আছে, তাও আমরা মনে মনে ভাবতে পারি সূর্য উঠছে। যদি সূর্য ওঠে তাহলে আমরা কি করতে হয়, যদি একটা পাল্লা জানলার খুলি, তাহলে যতটা আলো ঢুকবে, দুটো পাল্লা খুলে তার থেকে বেশি আলো ঢুকবে। তাহলে এই যে পাল্লা খোলা বা এরিয়ার ওপর ডিপেন্ড করছে, তাহলে কতটা পরিমাণ আলো ঢুকছে, যে ফ্লাক্স, এটাই বলবো আমরা ফ্লাক্স। ক্লাস 12-এ ওটাই, এটা সম্বন্ধে ডিটেল আলোচনা আছে, ঠিক আছে, ফ্লাক্স কি জিনিস। তাহলে কতটা পরিমাণ আলো ঢুকছে এটা ওই ফ্লাক্স থেকে বোঝা যায়। সো ডাইভারজেন্স অফ বি বোঝায় নেট ফ্লাক্স, তোমার কতটা ঢুকছে কতটা বেরোচ্ছে, এই নেট ফ্লাক্সটা এই ডিভ বি বা ডাইভারজেন্স অফ বি নির্ধারণ করে। কার্লটা কি, তোমাদেরকে এখনই ক্রস প্রোডাক্ট বোঝাতে গিয়ে অনেকবার কার্ল বলে ফেললাম। তাহলে বি যদি একটা ভেক্টর হয়, তার সঙ্গে ডেল ভেক্টরটা যদি ক্রস প্রোডাক্ট নাও, সেটা হচ্ছে তোমার কি, কার্ল অফ বি। বুঝতে পারলাম, তাহলে এটা হচ্ছে আমার কি, কার্ল অফ বি। তাহলে এই কার্ল অফ বি দ্বারা বুঝতে পারি কোন ভেক্টরটা রোটেশনাল আর কোন ভেক্টরটা ইররোটেশনাল, মানে এখান থেকে সলিনয়েডাল আর রোটেশনাল এই দুটো ভেক্টর আমরা জানতে পারি। তাহলে এই ডেল অপারেটরের সাহায্যে আমরা তিনটে ঘটনা এরকম ভাবে ব্যাখ্যা করতে পারি, ঠিক আছে। এই ব্যাখ্যাগুলো দিয়েই তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশনের ক্লাস শুরু হবে ভেক্টরের, কারণ এর আগের পার্টগুলো তোমরা পড়ে নিয়েছো, তাই তোমাদেরকে এই জায়গাটা জাস্ট আমি টাচ দিয়ে রাখলাম যে এই রকম জিনিস তোমরা শুরু করবে গ্র্যাজুয়েশনে যখন, যদি তোমরা ফিজিক্স নিয়ে পড়াশোনা করো, ঠিক আছে। তাহলে এই হলো ডেল অপারেটর। তাহলে আমাদের ভেক্টর ডট বোঝালাম, ভেক্টর ক্রস বোঝালাম, এবং ভেক্টরের ডেল অপারেটর নিয়ে তিনটে যে ফান্ডা হয় সেটা হয়। এবার তাছাড়াও যদি দুটো ডেল ভেক্টরকে পরস্পর ডট প্রোডাক্ট নাও, তাহলে কি দেয়, আমার ডেল স্কোয়ার দেয়, তাই না, কারণ আমরা একটু আগে বুঝলাম এ ভেক্টরের সঙ্গে ডট যদি এ ভেক্টর নয়, তাহলে তো এ স্কোয়ার দেয়, তাই না। তাহলে এই ডেল স্কোয়ার অপারেটরটাকে কি বলবো আমরা, কি, ল্যাপ্লাসিয়ান অপারেটর, এটাকে বলি আমরা ল্যাপ্লাসিয়ান অপারেটর। তাহলে এই চারটে মোট অপারেটর নিয়ে আমাদের কাজ হয়, ঠিক আছে, যতক্ষণ আমরা ভেক্টর অ্যানালাইসিস পড়তে থাকবো, ঠিক আছে, লজিকটা ক্লিয়ার। চলো, তাহলে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট আমরা শিখলাম, ক্রস প্রোডাক্ট শিখলাম। এবার তিনটে ভেক্টর, ট্রিপল প্রোডাক্ট। ট্রিপল প্রোডাক্টটা কি না, তো তুমি বুঝতেই পারছো এক্ষেত্রে কি হবে, তিনটে ভেক্টর নিয়ে কাজ হবে, ঠিক আছে, ট্রিপল ভেক্টর বা তিনটে। এই জায়গাটা কিন্তু একটু বারবার করে দেখবে, বারবার করে আমার ইউটিউবে ভিডিও দেওয়া থাকবে, এই 2-3 জায়গা বারবার করে দেখবে, ঠিক আছে, আর একটু চেষ্টা করবে কনসেপ্টটা একটু বিল্ড করার, ঠিক আছে। নেক্সট দিন আমরা আলোচনা করব যেটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি, রিলেটিভ আপেক্ষিক গতিবেগ, আপেক্ষিক ত্বরণ নিয়ে আমরা নেক্সট দিন আলোচনা করব, ঠিক আছে। তো ট্রিপল প্রোডাক্ট, তাহলে আমরা বারবার বলেছিলাম ট্রিপল প্রোডাক্ট আমাদেরকে কি দেয়, দু রকম জিনিস দেয়, তাই না, একটা হচ্ছে স্কেলার, একটা হচ্ছে স্কেলার, আর একটা হচ্ছে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। তাহলে তিন রকমের ট্রিপল প্রোডাক্ট, এই দু রকমের ট্রিপল প্রোডাক্ট পাই, একটা হচ্ছে স্কেলার ভেক্টর। স্কেলারটাকে আমরা কি করে ডিফাইন করি, যদি এ ভেক্টর, বি ভেক্টর অ্যান্ড সি ভেক্টর, তিনটে ভেক্টর হয়, তাহলে এ ভেক্টর, বি ভেক্টর অ্যান্ড সি ভেক্টর, তিনটে ভেক্টর যদি আমার কাছে থাকে, তাহলে এ ভেক্টর ডট অফ বি ক্রস সি,
এটাকেই আমরা বলবো কি স্কেলার। কেন বলছি স্কেলার, ভালো করে বোঝো, ভালো করে বোঝো। দেখো আমরা ভালো করে জানি যে যদি ডি আর ই দুটো ভেক্টর হয় এবং তাদের ক্রস প্রোডাক্ট নাও, তাহলে নতুন একটা ভেক্টর এফ ভেক্টর পাও, তাই তো? ক্রস প্রোডাক্ট মানে নতুন একটা তুমি ভেক্টর পাবে, এটাই তোমাকে এতক্ষণ ধরে বোঝালাম। ক্রস মানেই নতুন ভেক্টর পাবে, আর ডট নিলে তুমি স্কেলার পাবে, বাস, আর গল্প নেই। তার মানে এখান থেকে বি ক্রস সি যদি করি, নতুন একটা ভেক্টর পাবে, তুমি নিউ ভেক্টর পাবে একটা। সো ধরো সেই নিউ ভেক্টরটা হচ্ছে ডি ভেক্টর। ধরো এখান থেকে সেই নিউ ভেক্টরটা পেলে ডি ভেক্টর, তাই না? নতুন একটা ভেক্টর পাচ্ছ, ডি ভেক্টর। এবার এই ডি ভেক্টরের সঙ্গে তো আরেকটা ভেক্টরের কি আছে, ডট আছে না? এবার এই দুটো ডট ভেক্টর তোমাকে কি দেবে, স্কেলার দেবে, হ্যাঁ না বলবে, তাই না? এই দুটো ভেক্টর তো স্কেলার দেবে। তাহলে দেখো আলটিমেটলি তিনটে ভেক্টরের যদি তুমি স্কেলার প্রোডাক্ট নাও বা ডট প্রোডাক্ট নাও, বা এই যে স্কেলার প্রোডাক্ট হয় ট্রিপল প্রোডাক্ট, তাহলে সেটা আলটিমেটলি তোমাকে স্কেলার দিচ্ছে। তার জন্য এই ডট বি ক্রস সি বা এ ডট বি ক্রস সি, এটাকে আমরা বলি স্কেলার প্রোডাক্ট। যদি আমাদেরকে এরকম দেয় এ ভেক্টর ক্রস বি ক্রস সি, তাহলে আমরা কি করব? এটার ফর্মুলা হচ্ছে বি ভেক্টর এ ডট সি মাইনাস সি এ ডট বি। ফর্মুলাটা মনে রাখার কথা হচ্ছে ব্যাক মাইনাস ক্যাব, ব্যাক মাইনাস ক্যাব। কি করে হচ্ছে দেখো, বি এ সি ব্যাক মাইনাস সি এ বি ক্যাব, কি করে হচ্ছে দেখো। তাহলে এ ক্রস বি ক্রস সি কে আমরা কেন ট্রিপল প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট বলছি? এ ডট সি তোমাকে একটা স্কেলার দেবে, ঠিক তো? এটা স্কেলার দেবে, স্কেলারের সঙ্গে তুমি একটা ভেক্টর গুণ করো, তাহলে কি দিয়ে দিবে তোমাকে, ভেক্টর দিয়ে দিবে। তাহলে এই পুরোটা হচ্ছে একটা ভেক্টর। সিমিলার ওয়েতে এটাও একটা ভেক্টর। তাই দেখো এ ক্রস বি ক্রস সি তোমাকে কি দিচ্ছে, ভেক্টর দিচ্ছে। তাহলে স্যার এই মানগুলো কি করে বার করব? খুব সহজ উপায়, একটা উদাহরণ করব, চটপট বুঝে নেবে। দেখো তাহলে ধরো খুব সহজ করে যদি বোঝাই আমি, এ ভেক্টর ইকুয়াল টু ধরো 2i ক্যাপ প্লাস, একদম সহজ করে নি, হ্যাঁ সহজ করে নি, আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, এটা এ ভেক্টর নিলাম। বি ভেক্টর সমান 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ, ঠিক আছে? আচ্ছা একটু চেঞ্জ করে দাও, নাহলে তখন খুবই সোজা হয়ে যাচ্ছে। 3 4, আচ্ছা সি ভেক্টর সমান নিলাম আমরা ধরো, আচ্ছা 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 6k ক্যাপ, এটা নিলাম। এবার তোমাকে বের করতে দিল এ ডট বি ক্রস সি, তাই না? দুজন মনে হয় লেফট করে গেছে, কারা লিফট করে গেছে, ঠিক আছে? তো এটা কি করে বার করবো, হাউ? তা সবসময় মনে রাখবে তুমি আগে বি ক্রস সিটা বার করো। প্রথম কাজ তুমি বি ক্রস সি বের করো। তাহলে বি ক্রস সি তুমি বের করো আগে, আগে বি ক্রস সি বার করো, আগে বি ক্রস সি, আগে বি ক্রস সি। তাহলে বি ক্রস সি বার করার জন্য কি করবো আমরা, তাহলে বিটাকে আগে লিখবো। তাহলে আই জে কে, সবাই নিশ্চয় ফর্মুলা জানো। তাহলে কি লিখবো, 2 3 4 5 2 6। তার মানে দেখো সহজে বেরিয়ে যায় কি, তো আই ক্যাপ ইন্টু, তাই না, আই ক্যাপ বন্ধ, তার মানে কি হবে 3 6 18 মাইনাস 4 2 8। কার বুঝতে অসুবিধা হলে বলবে আমাকে, খবরদার, ঠিক আছে? এবার দেখো যে বন্ধ মানে কি 6 2 12 মাইনাস 4 5 20 প্লাস কে ক্যাপ, কে ক্যাপ কত হবে দেখো, 2 2 4 মাইনাস 15। তার মানে ফাইনালি তুমি পেলে বি ক্রস সি সমান, বি ক্রস সি সমান কত পেলে দেখো, 18 মাইনাস 8 মানে হচ্ছে মাইনাস 10 আই ক্যাপ, তার মানে হচ্ছে দেখো এটা প্লাস 8 জে ক্যাপ মাইনাস 11 কে ক্যাপ, এটা পেলে তুমি বি ক্রস সি। এবার তুমি নাও এ ডট বি ক্রস সি। তাহলে এ ডট বি ক্রস সি মানে কি বাবা, তার মানে এ হচ্ছে কত, আই প্লাস জে প্লাস কে, তার মানে আই প্লাস জে প্লাস কে, তার সঙ্গে ডট নেবে কত, মাইনাস 10 আই প্লাস 8 জে মাইনাস 11 কে ক্যাপ। লজিকটা বোঝাতে পারলাম আশা করি? চলো তার মানে এবার গুণটা করে নেবো, আই আই গুণ হবে তাহলে মাইনাস 10, জে জে গুণ হবে প্লাস 8, কে কে গুণ হবে মাইনাস 11, বাকিগুলো সব জিরো। কেন? কারণ আই আই জে জে কে কে এগুলো সব 1 হয়, বাকিগুলো জিরো। কোথায়? ডট প্রোডাক্টে। তো ফাইনাল অ্যান্সার কত বেরোলো তোমার, মাইনাস 13, মাইনাস 13। সো দিস ইজ ইয়োর অ্যান্সার। লজিকটা বোঝাতে পেরেছি? কার্ড আউট বলবে চটপট, কার্ড আউট বলবে। ক্লিয়ার? এবার তোমাকে যদি এখানে বলতো এ ক্রস বি ক্রস সি বের করো, তাহলে এ ক্রস বি ক্রস সি বের করো তোমাকে যদি বলতো, তাহলে কি করতাম আমি, এগেইন কি লিখতাম না, তো এ ক্রস বি ক্রস সি লিখতাম, দিয়ে আবার এটা বসিয়ে দিতাম কি, তো আই জে কে। এবার দেখো প্রথমে এ আছে, তাহলে প্রথমে এ থাকার জন্য আমরা কি নেব, আগে এইটা নেব, তার মানে হবে কত, এখানে দেখো 1 1 1। এবার তোমাকে বি ক্রস সি বের করতে বলেছে, এবার বি ক্রস সির ভ্যালু তো এইটা, তার মানে কত লিখবো, মাইনাস 10
+8 আর কি -11 এবং এটার আমরা কি করব মান বের করব। বলো লজিক ক্লিয়ার? বলবে হুম কোনো ডাউট আছে কারোর, কোনো জায়গায় সমস্যা আছে বলো। ভেক্টর ক্রস মাল্টিপ্লিকেশন এতগুলো একগুচ্ছ জিনিস করে দিলাম, তোমাদের বই হয়তো 2 পাতা আছে, বেশি কিছু নেই, 2 পাতাতেও খুব কম আছে দেখবে। ক্লিয়ার হয়েছে? বলবে কোনো জায়গায় কোনো ডাউট আছে আজকে ভেক্টর মাল্টিপ্লিকেশন নিয়ে? কোনো সমস্যা? কোনো সমস্যা? ঠিক আছে, যাদের কোনো সমস্যা হবে বাবা ভিডিওটা কিন্তু আরেকবার দেখে নিও, তাহলে তোমাদের নিজেদেরই ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর ভিডিও শেষে অবশ্যই নিজেদের কমেন্ট প্রেজেন্ট স্যার লিখে দেবে, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? চলো তাহলে আজকের মতো ক্লাসটা এখানে অফ করি, এবং সামনের দিন অর্থাৎ সামনের বুধবার দিন তোমাদের এক্সাম নেব আমরা হচ্ছে একমাত্রিক গতি বা মোশন, হ্যাঁ টেলিগ্রাম এক্সাম নেব মোশন ইন 1D বা একমাত্রিক গতি নিয়ে, ঠিক আছে? চলো লিভ করো সবাই, ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।